السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আলহামদুলিল্লাহ আজকে আমরা আল ওয়াহদাতুস সাদিসাতু আল ওয়াহদাতুস সাদিসা এই ষষ্ঠ ইউনিট এই অংশ থেকে শুরু করব ইনশাআল্লাহ। এই ষষ্ঠ ইউনিটটা হচ্ছে as-সালাত মানে নামাজ সালাত সম্পর্কে। এই সম্পর্কেই আমাদের কনভারসেশন গুলো হবে ইনশাআল্লাহ। আমরা এই কনভারসেশন গুলো থেকে সালাতের সম্পর্কে আমরা অনেক কিছু ইনশাআল্লাহ বুঝতে পারবো আলহামদুলিল্লাহ, এবং সালাত সম্পর্কে কিভাবে বলতে হয় এগুলো আমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবো। তাহলে এই অংশটা আমরা বুঝে গেছি। এই as-সাদিসাতু অর্থ হচ্ছে ষষ্ঠ, আর বাকি অলমোস্ট সব শব্দগুলো আমরা পরিচিত। এখানে আল ওয়াহদাতু মানে ইউনিট, as-সালাতু মানে সালাত বা নামাজ। তাহলে সবগুলো শব্দ এখানে ডেফিনিট শব্দ, যেহেতু আল যুক্ত রয়েছে এই জন্য সবগুলোই ডেফিনিট, এবং এই জন্যই শব্দগুলো শেষে ডাবল দম্মা হয়নি, সিঙ্গেল দম্মা হয়েছে। ওকে, এবার আমরা আসি প্রথম কনভারসেশন আল হিওয়ারুল আউয়ালু। আল হিওয়ারুল আউয়ালু প্রথম কনভারসেশন। এই প্রথম কনভারসেশন বা প্রথম যে কথোপকথন এটি মূলত মুস্তাফা এবং কুসাই এই দুইজন ব্যক্তির মাঝে কথোপকথনটি হবে। মুস্তাফা প্রথমেই মুস্তাফা বলছে আইনা তুসাল্লিস সালাওয়াতিল খামসা। আইনা তুসাল্লিস সালাওয়াতিল খামসা। তা আইনা অর্থ আমরা বুঝে গেছি। আইনা হচ্ছে একটা ইন্টারগেটিভ পার্টিকেল বা কোশ্চেন ওয়ার্ড, অর্থ হচ্ছে কোথায়। আইনা মানে কোথায়। তুসল্লি, সল্লা ইউসল্লি, এখান থেকেই তুসল্লি। আনতা তুসল্লি, তাহলে আনা, আনার ফর্মে কি হবে? আনা উসল্লি, মুসাল্লি নাহনু নুসল্লি। আনতা তুসল্লি, আনতি تصلينا তুসল্লিনা। আনা উসল্লি, نصلي নাহনু নুসল্লি। نصلي ওকে, এখান থেকে এই যে তুসল্লি আনতা ফর্মে, আইনা কোথায়, তুসল্লি তুমি সালাত আদায় করবে। কোন সালাত? as-সালাওয়াতি আল খামসা, এই 5 ওয়াক্ত সালাত সালাত আদায় তুমি করে। কোথায় আদায় করো। আইনা তুসাল্লিস সালাওয়াতিল খামসা, প্রশ্ন, কোশ্চেন মার্ক দেওয়া হলো এখানে। আইনা তুসাল্লি সালাওয়াতিল খামসা, যে তুমি 5 ওয়াক্ত নামাজ কোথায় আদায় করবে। এখন এই জায়গায় প্রশ্ন হতে পারে, এখানে আল খামসা, এখানে এই তুসল্লি যে একটা ফেল বা ভার্ব, এটা এই ভার্বের অবজেক্ট হিসাবে এখানে খামসাটা মাফতুহ জবরযুক্ত হয়েছে, কিন্তু as-সালাওয়াতি এখানে কেন কাসরা যুক্ত হলো, তাই না? এই প্রশ্নটা থাকবে আমাদের। এই প্রশ্ন, রাইট। আমরা বহুবচন পড়েছিলাম তাই না, বহুবচন শব্দগুলো। এই বহুবচন শব্দগুলো সাধারণত দুই ধরনের হয়। যদি আমরা একদম আমাদের মুসলিমুন টেবিল রয়েছে, এই মুসলিমুন টেবিলে আসি, এখানে বহুবচন শব্দগুলো মুজাক্কার হয় এবং মুআন্নাস হয়। এই যে মুআন্নাস যে বহুবচন শব্দগুলো, এগুলোর মূলত মাজরুর, এই যে মানসুব এবং মাজরুর, এই দুইটা চেহারা একই রকম হয়ে থাকে, তাই না? মাজরুর এবং মানসুব এই দুইটা চেহারা যাতে একই রকম হয়ে থাকে, এই জন্য মূলত এখানে মূলত শব্দ দেখুন, এখানে as-সালাওয়াতি এখানে আসছে। তাহলে এখন প্রশ্ন হয় যে কখন মাজরুর হবে, কখন এটা মানসুব হবে, এটা আমরা বুঝবো কিভাবে? এটা আমরা ওই যে শব্দের কনটেক্সট দেখে আমরা বুঝে যাব। যেমন এখানে আমরা বুঝতেছি কি, এখানে শব্দ মূলত রয়েছে হচ্ছে ভার্বের অবজেক্ট। তাহলে ভার্বের অবজেক্ট যেহেতু মানসুব হয়, এই জন্য এই শব্দটা এখানে মানসুবের অবস্থানেই রয়েছে।
যদি আমরা দেখতে পাচ্ছি শব্দটা এখানে মাজরুর, কাসরা যুক্ত, কিন্তু আসলেই এটা মানসুব শব্দ। কারণ এই জমা মুআন্নাস যে যে শব্দগুলো, এই শব্দগুলোর মূলত যে বহুবচন, এই বহুবচনের মাজরুর এবং মানসুব এই দুইটা চেহারা একই রকম। এজন্য ক্লিয়ার এটা আমরা তাহলে। রাইট, তাহলে বহুবচনগুলো এরকম আপনারা দেখবেন, মানে বহুবচনগুলো সাধারণত আমাদের এখানে এই যে দুই রকম হয়ে থাকে। একটাকে বলা হয় জামউন মুযাক্কারুন সালিমুন। এই যে জামউন মুযাক্কারুন সালিমুন, আমরা যে সহি সালেম বলি না, যে সহি সালেম আছেন কিনা, সালিম। এই যে সালিম মানে হচ্ছে নিরাপদ, তাহলে জমা মানে বহুবচন, মুযাক্কার মানে পুরুষবাচক, সালিম মানে নিরাপদ, অর্থাৎ যে বহুবচন সহি সালামতে আছে, এখানে কোনো ভাঙ্গাভাঙ্গি হয় নাই। আর কিছু বহুবচন থাকবে যেগুলো ভেঙে যাবে। তাহলে এই যে জমা মুজাক্কার এই সালিম যেগুলো, এটা দুই ধরনের হয়। একটা হচ্ছে জমা মুজাক্কার সালিম হয়, আবার জামউন মুআন্নাসুন সালিমও হয়। জামউন এরকম হয়, জামউন মুআন্নাসুন সালিমুন, এই জামুন মুআন্নাসুন সালিম। তাহলে এক কথায় জামুন মুআন্নাস সালিম কাকে বলবে? যদি শব্দের শেষে সাধারণত যে আকেল যে শব্দগুলো রয়েছে, আকেল শব্দের শেষে যে গুলতা থাকে, ওই গুলতা যুক্ত ওই জমাগুলোই সাধারণত জমা মুআন্নাস সালিম হয়ে থাকে। যেমন একটা শব্দ এই যে আমরা পড়ি তালিবুন, তাহলে এই তালিবুন শব্দের শেষে এইখানে যদি এরকম গুলতা থাকে, তখনই শব্দ হয়ে যাবে তালিবাতুন। তালিবুন, তালিবাতুন। বুঝতে পারলাম এটা আমরা। হুজুর আরেকবার একটু বুঝালে ভালো হতো, ক্লিয়ার রাইট, হয়নি। হ্যাঁ এটা আমরা আরেকটু দেখছি তাহলে। আমরা এই যে বহুবচন শব্দ, হ্যাঁ, প্লুরাল বা বহুবচন শব্দগুলো পড়েছি না আমরা, বহুবচন শব্দ আমরা পড়েছি। আমরা কি বহুবচন পড়েছি? জি। না পড়লে হ্যাঁ, রাইট, এই যে জামউন, জামউন, তাই না? তাহলে এই প্রথমে আমরা একটু এক বচন থেকে বোঝার চেষ্টা করি। প্রথমেই দেখুন এখানে যদি আমরা এই শব্দগুলো এক বচন শব্দগুলো দেখি, যেমন প্রতিটা শব্দ, এখানে আমি একটা শব্দ নিলাম তালিবুন, দেখুন তো এই যে তালিবুন শব্দটা, এই তালিবুন এটা কি এক বচন নাকি দ্বিবচন নাকি বহুবচন? এক বছর। এক বচন শব্দ। তাহলে এক বচন শব্দ থেকে দ্বিবচন করা খুবই সহজ, শুধু আলিফ নুন যুক্ত করে দেব, শব্দ হয়ে যাবে মুসলিমানের মতো, তলি বানি, তলি বানে। দ্বিবচনে কোনো সমস্যা নাই, যে কোনো শব্দের দ্বিবচন একই চেহারায় থাকবে। বহুবচন শব্দে গিয়ে এই কখনো ওই শব্দটা পরিবর্তিত রূপ হয়, সেটার নাম হয় ভিন্ন, সেটা আমরা আজকে দেখবো ইনশাল্লাহ। তাহলে সাধারণত এই যে আকেল অর্থাৎ জ্ঞান সম্পন্ন যে সমস্ত শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো অধিকাংশ শব্দই এই জমা মুয়ান্নাস সালিমের অন্তর্ভুক্ত। যেমন দেখুন তো তালিবুন অর্থ হচ্ছে একজন ছাত্র। তাহলে এই যে তালিবুন একজন ছাত্র, এই শব্দটা কি এটা কি জ্ঞান সম্পন্ন নাকি বুদ্ধিহীন, কোনটা? বুদ্ধি সম্পন্ন না এটা? বুদ্ধি সম্পন্ন, জি। বুদ্ধি সম্পন্ন। তাহলে এরকম বুদ্ধি সম্পন্ন যে শব্দগুলো রয়েছে, এগুলো হচ্ছে জমা মুজাক্কার সালিমের অন্তর্ভুক্ত শব্দ। তাহলে এই বুদ্ধি সম্পন্ন যে শব্দগুলো রয়েছে, এই শব্দের শেষের শব্দে জবর দিয়ে শেষে এরকম গোলতা যুক্ত করলেই শব্দটা জমা মুয়ান্নাস সালিম হয়ে যায়। যেমন কথার কথা আমরা আরেকটা শব্দ নেই, যেমন দেখুন তো আলিমুন। এই যে আলিমুন এই শব্দটা কি? আলেম জ্ঞানী ব্যক্তি, বুদ্ধি সম্পন্ন শব্দ না? এই শব্দটাকে যদি আমরা মুআন্নাস বা স্ত্রীবাচক বানাতে চাই, তাহলে কি বলবো? একটু আপনারা বলেন, কি বলবো? আলিমাতুন, আলিমাতুন। আলিমাতুন, তাই না? আলিমুন, আলিমাতুন, আলিমুন, আলিমাতুন। আমরা আরেক শব্দ পড়েছি হচ্ছে যেমন আমরা নাসিরুন পড়েছি, শব্দ নাসিরুন। তাহলে এটার মুআন্নাস কি হবে? নাসিরাতুন। নাসিরাতুন। নাসিরাতুন, রাইট, এই যে নাসিরাতুন। সিমিলার, কাফিরুন, এটার মুআন্নাস কি হবে?
কাসিরাতুন। কাফ কাফিরাতুন। এই যে কাফিরাত। কাফিরাতুন, বুঝতে পারলেন? মুআন্নাস সালিম এবং মুজাক্কার সালিম দুটো শব্দ বুঝতে পারলাম আমরা তাহলে। এই যে গৌতা যখন থাকবে না তখন শব্দগুলো হয়ে যাবে নরমালি পুরুষবাচক শব্দ। যখনই শব্দ শেষে এরকম আকেল অর্থাৎ জ্ঞান সম্পন্ন যে শব্দগুলো রয়েছে, এগুলো শব্দের শেষে যখন এরকম গৌতা চলে আসবে তখন সেটা মুআন্নাস শব্দ হয়ে যাবে। এখন প্রশ্ন হতে পারে যে আকেল গাইরে আকেল কি? হ্যাঁ, এই প্রশ্নটা সহজে আমরা মনে রাখবো যে চার রকম, এই চার রকম বিষয় ছাড়া বাকি সকল বিষয় হচ্ছে গায়রা আকেল। শুধু এই চারটা শ্রেণী আকেলের অন্তর্ভুক্ত। এক নম্বর হচ্ছে সমস্ত মানুষ অর্থাৎ মানব জাতি, সমস্ত মানব জাতি সকল, বুঝতে পারলেন? মানব জাতি সকল মানব জাতি বলতে যেগুলো আমরা বুঝি এইগুলো হচ্ছে মূলত আকেলের অন্তর্ভুক্ত। এই যে সকল মানুষ, সকল ফেরেশতা, ফেরেশতা, এরপরে হচ্ছে সকল জিন জাতি, জিন জাতি, আল্লাহ তাআলা, এই যে আল্লাহ তাআলা, এই চার শ্রেণী ব্যতীত যত কিছু রয়েছে পৃথিবীতে এই সবগুলোই হচ্ছে গায়রা আকেল। তাহলে মূলত এখানে এই চারটা শ্রেণী যদি আসে তখনই আমরা বুঝবো এটা কি আকেলের অন্তর্ভুক্ত, তাই না? আকেল, বুঝতে পারলেন? আর এছাড়া বাদ বাকি যা কিছু আসবে সবগুলোই গায়রে আকেল। তাহলে এখান থেকে কমন সেন্স বলতে আমি বুঝতে পারি এই চার রকম ব্যতীত যা কিছু রয়েছে সবগুলোই কি গায়রে আকেল। তাহলে সেগুলো জমা মুজাক্কার সালিম হবে না। হ্যাঁ, এখন সেগুলো যদি জমা মুজাক্কার সালিম না হয় তাহলে সেগুলো কোন ধরনের জমা হবে? আমি এবার একটু আপনারা এই যে 6 পাতায় আসেন। এই জায়গায় আমরা বহুবচন বা প্লুরাল শব্দগুলো পড়েছিলাম। একদম প্লুরালের বেসিক যে অবস্থা সেটা হচ্ছে এই বহুবচন শব্দগুলো জমা সালিম হয়, জমা মুকাসসার হয়, তাই না? রেগুলার হ্যাঁ। ব্রোকেন প্লুরাল। যেমন মুসলিমুন, এই মুসলিম শব্দটা কি জ্ঞান সম্পন্ন আকেল নাকি গাইরে আকেল? জ্ঞান সম্পন্ন। আকেল। আকেল। জ্ঞান সম্পন্ন এটা, তাই না? কলামুন শব্দটা কি বলুন তো? গায়ের আকেল। গাইরা আকেল। তাহলে এই যে আকেল যে শব্দগুলো হবে এগুলোর বহুবচনটা নরমাল, অর্থাৎ মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা, নাসিরুন নাসিরানে নাসিরুনা, দারিবুন দারিবানে দারিবুনা, তাই না? যখনই শব্দটা গাইরে আকেল হয়ে যাবে সাধারণত গাইরে আকেলের বহুবচনটা ভিন্ন রকম হয়, অর্থাৎ তখন এক বচনের যে চেহারা এটা বহুবচনে আর ঠিক থাকে না, ভেঙে যায়। এই জন্য এটাকে বলা হয় ব্রোকেন। বুঝতে পারলেন? এখন এই যে আল্লাহ। জমা সালিম যে শব্দগুলো, এই সালিম শব্দগুলো হচ্ছে দুটো, এটা মুজাক্কার হইতে পারে মুআন্নাস হইতে পারে। মুজাক্কার কোনটা? শেষে গোলতা নাই, মুজাক্কার। যদি গোলতা থাকে তাহলে মুআন্নাস। যেমন এখানে মুসলিমুন শব্দ, এটাকে যদি গোলতা যুক্ত করে বলা হয় মুসলিমাতুন তাহলে এটা কি হয়ে যাবে? মুআন্নাস হয়ে যাবে। বুঝতে পারলেন? ওকে, এটা আমরা ক্লিয়ার। আবার বলেন। সারস। হ্যালো, এই যে দেখুন এখানে এই স্যার যে এটা একটু। বলতেছে এই যে জামউন সালিমুন, দেখতে পাচ্ছেন জামউন সালিম। এই যে জমা সালিম যেটা, এই জমা সালিমটা মুজাক্কার হতে পারে মুয়ান্নাস হতে পারে। এটা ক্লিয়ার হয়েছেন? মাঝে মধ্যে ডাউট দেবে স্যার, বুঝি নাই, আবার বলেন। হ্যাঁ স্যার, এটা বুঝতে পেরেছেন? এই যে জমা সালিম যেটা এটা কি হতে পারে? মুজাক্কার হতে পারে মুয়ান্নাস হতে পারে। তাহলে এখানে শুধু মুজাক্কারটা নিয়ে আসা হয়েছে, মুয়ান্নাস মানে এটা শেষে গোলতা যুক্ত হলে মুয়ান্নাস। যেমন এই যে মুসলিমুন টেবিলে আমরা পড়েছি না, মুসলিমুন এর মুয়ান্নাস কি? মুসলিমাতুন। মুসলিম। এখানে নাসিরুন যদি হয় তাহলে এটার মুয়ান্নাস কি হবে? নাসিরাতুন। নাসিরাত। নাসিরাতুন। নাসিরাতুন। এখানে দারিবুন, এটার মুয়ান্নাস কি হবে? দরিবাতুন। দারিবাতুন। তাহলে একটু আমরা এটা পড়ি, দারিবুন দারিবান দর।
দরিবাতুন। তাই না? এরকম। তাহলে মুজাক্কার মুয়ান্নাস বুঝতে পারলাম আমরা। বুঝতে পেরেছি স্যার। রাইট। ওকে। এখন এই যে আসসালাওয়াতি যে শব্দটা আমরা পাচ্ছি, এই শব্দটা মূলত একটা জমা মুআন্নাস সালিম শব্দ। এটা মূলত শব্দ ছিল এরকম সলাতুন, বুঝতে পারলেন? এই জন্য এটার বহুবচন হয় সলাওয়াতুন। এই যে তাযুক্ত বহুবচন সলাওয়াতুন। এটা তিন অবস্থা, অর্থাৎ মানসুব এবং মাজরুর এই দুই অবস্থাতেই কাসরা যুক্ত হবে, সলাওয়াতিন হয়ে যাবে, শব্দটা হয়ে যাবে। আচ্ছা বুঝতে সরি, পারছি এখানে না। সিন দিয়ে দেখা যাচ্ছে, এখানে সদ দিয়ে লিখতে হবে সলা। এই যে এটা মানসুব এবং মাজরুর এই দুই অবস্থাতেই সলাওয়াতিন এরকম থাকবে, বুঝতে পারলেন? ওকে, এবার আমরা আমাদের পড়ায় আসি। তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে সে বলছে যে আইনা তুসল্লিস সলাওয়াতিল খামসা, যে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় পড়বে। কুসই, এবার কুসই উত্তর বলছে উসল্লি, আনা ফর্মের শব্দ উসল্লি, আমি সালাত আদায় করব আজ-জুহরা ওয়াল আসরা ওয়াল মাগরিবা ওয়াল ইশা, এই চার চার ওয়াক্ত নামাজ, আজ-জুহরা ওয়াল আসরা ওয়াল মাগরিবা ওয়াল ইশা, এই যে এই চার ওয়াক্ত নামাজ আমি আদায় করব ফি মাসজিদি বিলালিন, ফি মাসজিদি বিলালিন, বেলালের মসজিদে, ফি মাসজিদি বিলালিন, বেলালের মসজিদে। তাহলে বলুন তো এখানে এই যে মাসজিদি এই শব্দতে কাসরা কেন আসলো? ফি ফি এই যে আছে। ফি আসার কারণে, তাই না? বিলালিন এখানে কাসরা কেন হলো? মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহির কারণে। এখানে সিঙ্গেল কাসরা হলো, এখানে ডাবল কাসরা কেন হলো? এই অংশটা আমরা বুঝি। এইখানে সিঙ্গেল কাসরা কেন হলো, এখানে ডাবল কেন হলো? মুদাফে সবসময় সিঙ্গেল হয়, ফাতা দাম্মা কাসরা সিঙ্গেল হয়। আহসানতা স্যার, রাইট। হ্যাঁ, এই মুদফ শব্দের মাঝে, রাইট, হ্যাঁ মুদফ শব্দের মাঝে সবসময় সিঙ্গেল হবে, অর্থাৎ এখানে তানবিন হবে না, আল যুক্ত হবে না, শব্দটা তানবিন যুক্ত হবে না, এই জন্য এখানে মূলত ফি মাসজিদি এক কাসরা হয়েছে, বিলালিন এখানে ডাবল দম্মা হয়েছে। বুঝতে পারলাম এটা আমরা। তাহলে তাহলে এক কথায় কাসরা। কুসাই বলে দিল যে জোহর আসর এবং মাগরিব এবং ঈশা এই নামাজগুলো আমি বিলালের মসজিদে পড়বো, মসজিদি বিলালিন, বিলালের মসজিদে পড়বো। তাহলে মুদফ চিনার সবচাইতে বড় সাইন হচ্ছে শব্দের মাঝে আল যুক্ত হবে না এবং তানবিন যুক্ত হবে না, এরকম যখনই দেখবেন শব্দ তখনই বুঝবেন শব্দটা মুদফ। তাহলে তারপরে শব্দ নিশ্চিত মুদফ নিলাই, তাই না? ওকে। এরপরে আবার এখানে মুস্তফা সে আবার বলছে ওয়া আইনা তুসল্লিল ফাজরা, ওয়া আইনা তুসল্লিল ফাজরা, এবং তুমি ফজরের সালাত কোথায় পড়বে। ওয়া আইনা তুসল্লিল ফাজরা, তো এখানে আল ফাজরা এখানে মানসুব কেন হলো, শব্দটা জবরযুক্ত কেন হলো? এই তুসল্লি ওস্তাদ ক্লাসটা কি রেকর্ড করতেছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ওয়া আইনা তুসল্লিল ফাজরা, এই যে তুসল্লি এই ভার্বের অবজেক্ট যেহেতু আল ফাজরা হয়েছে এই জন্য এই শব্দটা এখানে জবরযুক্ত হয়েছে ওয়া আইনা, এবং তুমি ফজরের সালাত কোথায় পড়বে। ক্লিয়ার এটা আমরা? তাহলে এখানে আইনা এটা কি কোশ্চেন ওয়ার্ড, হ্যাঁ, ইন্টারগেটিভ পার্টিকেল। তুসল্লি এটা হচ্ছে ফেল, আল ফাজরা এটা হচ্ছে এই ফেলের অবজেক্ট মাফুলুন বিহি, এই জন্য এখানে মানসুব হয়েছে ওয়া আইনা তুসল্লিল ফাজরা, এবং তুমি ফজরের সালাত কোথায় পড়বে। কুসাই উসল্লিল ফাজরা ফিল বাইতি, উসল্লিল ফাজরা আমি ফজরের সালাত আদায় করব ফিল বাইতি বাড়িতে। এই যে আল বাইতি এই শব্দটা এখানে মাজরুর হয়েছে, এখানে জের বিশিষ্ট হয়েছে, এই যে এখানে ফি হারফুল জার থাকার কারণে, হারফুল জার যেহেতু তার পরবর্তী যে নাউন থাকে নাউনটাকে মাজরুর করে দেয়, এই জন্য এখানটা মাজরুর হয়ে গেল। তাহলে উসল্লিল ফাজরা ফিল বাইতি, আমি ফজরের সালাত বাড়িতে আদায় করব। এটা ক্লিয়ার আমরা?
স্যার ক্লিয়ার স্যার। ওকে স্যার। এরপরে বলছে লিমাদা, কেন। লিমাদা অর্থ হচ্ছে কেন। লিমাদা অর্থ কি? কেন। লিমাদা তুসল্লিল ফাজরা, তুমি কেন ফজরের সালাত আদায় করবে, ফিল বাইতি, বাড়িতে। প্রশ্ন করছে সে যে তুমি ফজরের সালাত বাড়িতে কেন আদায় করবে। লিমাদা তুসল্লিল ফাজরা ফিল বাইতি, তুমি ফজরের সালাত বাড়িতে কেন আদায় করবে। এবার কোসে বলছে লা আসমাউল আযানা, সামিআ ইয়াসমাউ অর্থ হচ্ছে শ্রবণ করা। তাহলে এখান থেকে আনা ফর্মে কি হবে? আনা নাসমাউ। নাহনু, আনা আসমু না, নাসমাউ না, নাহনু নাসমাউ, আনতা তাসমাউ। তাসমাউ, তাসমাউ। আনতি, তাসমাইনা। তাসমাই, হুয়া ইয়াসমাউ। ইয়াসমাউ, হিয়া তাসমাউ। তাসমাউ। তাসমাউ, হিয়া তাসমাউ। যেমন যদি এটা আমরা লিখে নেই আনা ফর্মে, আনা নাহনু আসমাউ। আনতা আনতি, তাই না? আংতা আংতি, আংতা তুমি, আংতি তুমি মহিলা, হুয়া এবং হিয়া। এই যে এখান থেকে এই যে হুয়া ফর্মের যে শব্দ, এটা আমরা বুঝতে সহজে ইয়াস মাউ। তাহলে আনা একটু লিখে দেখাই যেন আমাদের রাইটিংটা হয়ে যায়। আনা আসমাউ নাহনু নাসমাউ। আসমাউ, আংতা তাসমাউ। তাসমাউ। সরি, আংতা তাসমাউ। তাসমাউ। এই যে আংতা তাসমাউ, আংতি আনতি তাসমাইন। তাসমাইনা। তাসমাইনা, হুয়া হ্যাঁ। ইয়াসমাউ হিয়া তাসমাউ। তাসমাউ। তাসমাউইনা। হিয়া তাসমাউ। রাইট। এখন এগুলো আমরা এক বচনে শিখলাম, তাই না? সবগুলো আমরা এগুলোর যেটা সিঙ্গেল এটা আমরা জানলাম। আমাদের এটার প্লুরালটাও জানতে হবে এবং ডুয়ালটাও জানতে হবে, তাই না? এই দুটা জানতে হবে। এটা জানার জন্য খুব সহজ ইজি, আমরা এখানে মুসলিমুন টেবিল আমরা পড়েছিলাম দ্বিবচন শব্দ। মুসলিমুন এটা একবচন শব্দ থেকে দ্বিবচন আমরা কিভাবে বানাই? মুসলিমানে, তাই না? মুসলিমুনা, মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। তাহলে দেখুন তো এখানে যদি আমরা এরকম এরকম করে বানাই, এই যে এখানে আমরা ইয়াসমাউ শব্দ রয়েছে, তাহলে এটার দ্বিবচন কি হবে? মুসলিমানের মতো বলেন, কি হবে? ইয়াসমাউ, ইয়াস, ইয়াসমাআনি, রাইট। এই যে ইয়াসমাআনে বহুবচনে কি হবে? মুসলিমুনার মতো ইয়াসমাউনা, 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 তাই না? ইয়াসমাউনা। তাসমাউ দ্বিবচনে কি হবে? তাসমাআনি, তাসমাআনি, এই যে তাসমাআনে। এখন এটার বহুবচনটা কি হবে? তাসমাউনা। এটা নরমালি তাসমাউনা হওয়ার কথা, তাই না? এরকম হওয়ারই কথা, কিন্তু এটা এরকম হয় না, এটা একটু ভিন্ন রকম হয়। এই জন্য এটা আপাতত আমরা পড়ছি না, এটা এখানে থাকুক, এরপর এটা পড়ে নেব। তাহলে আনতি তাসমাইনা বচনে কি হবে? মুসলিমানের মতো তাসমাআনে, তাসমাআন, তাসমাআনি, রাইট। বহুবচনে কি হবে? তাসমাউ, তাসমাউ, তাসমাউনা। তাসমাউনাই হওয়ার কথা, তাই না? কিন্তু এখানে তাসমাউনা ভিন্ন একটা হবে, এটা আমরা পরে পড়বো। এর আগের গুলো পড়ে নেই। আনতা তাসমাউ দ্বিবচনে হবে তাসমাআন। তাসমাআনি, তাসমাআনে, বহুবচনে তাসমাউনা, তাসমাউন। তাসমাউনা। এরপরে এটা তো সিঙ্গেল, আনা আসমাউ নাহনু নাসমাউ। তাহলে যদি আমরা এই 6টা শব্দ আমরা মেমোরাইজ করে ফেলি, তাহলে এগুলোর দ্বিবচন এবং বহুবচন মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা এর মতো করে যদি আমরা বের করি, খুব ইজিলি বের করা যায়, তাই না? বাকি এই দুইটা ক্ষেত্রে শুধু ভিন্ন রকম হয়, এইগুলো একটু আমরা মেমোরাইজ করে নিব। এই জায়গায় মূলত ফাআলনার মতো হবে, তাই না? ইয়াফআলনা করেছি আমরা, হ্যাঁ, ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানে, ইয়াফআলনার মতো। তাহলে ইয়াফআলনার মতো যদি হয় তাহলে কি হবে? ইয়াসমানা, এরকম হয় ইয়াসমানা, এবং এটা একটু ভিন্ন রকম হয়ে যায়, এটা হয়ে যায় তাসমানা, তাসমানা।
এই দুইটাতে শুধু আমরা একটু একটু শিখে নিতে হবে, হ্যাঁ, এটা আমরা আপনাদেরকে শিখিয়ে দেব। বাকিগুলো খুব ইজিলি আমরা সহজেই বের করতে পারবো ইনশাল্লাহ, তাই না? বাকিগুলো মেক করা আমাদের জন্য সহজ না? আলহামদুলিল্লাহ, বলুন তো। রাইট, ওকে। সামনে যখন এরকম শব্দ আসবে তখন আমরা আবারও প্র্যাকটিস করবো, আমাদের প্র্যাকটিস হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে এখান থেকে আনা ফর্মের শব্দ আসছে এখানে। সে বলছে লা আসমাউ, আমি শুনি না, আল আযানা, আযান। তাহলে সে ফজরের নামাজ বাড়িতে কেন আদায় করবে, এটার উত্তরটা সে বলে দিল, কারণটা বললো, তাই না? সে আজান শুনতে পায় না, এটা ক্লিয়ার। তাহলে এটার অর্থ ক্লিয়ার আমরা। লিমাদা তুসল্লিস ফাজরা ফিল বাইতি, তুমি এই ফজরের সালাত বাড়িতে কেন আদায় করবে? উত্তর সে বলে দিল লা আসমাউল আযানা, আমি আজান শুনতে পাই না। আজান। রাইট। এবার মুস্তাফা, সে বলছে হাল তাস্তাইকিযু মুতাআখিরান, হাল তাস্তাইকিযু মুতাআখিরান, ইস্তাইকাযা ইয়াস্তাইকিযু, অর্থ হচ্ছে জাগ্রত হওয়া। এখান থেকে যদি আনা ফর্মের শব্দ বলি আমরা, আনা, আনা, তাহলে কি হবে? আনা আস্তাই 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 কিজু আস্তাই কিযু কেন ইয়াস্তাই কিযু, তাহলে আনা, এই যে এখানে আমি আস্তাই এটার কিজু এক বচন যেটা, এটা একটু প্রথমে লিখে নিই আমরা, ইয়াস্তাই কিযু। তাহলে আনা ফর্মে কি হবে? আনা, নাস্তাই কিছু আস্তাই কিজু এই যে আস্তাই আনা আস্তাই কিযু, আস্তাই নাহনু নাস্তাই কিছু নাস্তাই কিজু তাই আস্তাই কিযু। রাইট, নাহনু নাস্তাই কিযু, আনতা নাস্তাই কিছু আস্তা তাস্তাই কিযু, আনতি, আস্তাই নাস্তাই এই যে আনতি তাস্তাই কিযিনা, হুয়া ইয়াস্তাই কিযু, হিয়া, নাস্তাই কিছু এই যে হিয়া তাস্তাই কিযু, হ্যাঁ, হিয়া তাস্তাই কিযু। তাহলে এইবার আপনারা এগুলোর বহুবচন বলেন। এখান থেকে জাস্ট এই দুইটাতে আমরা, আমি যেগুলো ডট দিয়ে রাখবো সেগুলো বলতে হবে না, বাকিগুলো বলবো আমরা। ইয়াস্তাই কিযু এর দ্বিবচন কি হবে? ইয়াস্তাকিজুনে না, এই যে এটা কি মিল রেখে শেষে শুধু বৃদ্ধি করে দিবে, মুসলিমুন শুধু শেষে বৃদ্ধি করে দিতে হয়, মুসলিমানে, তাই না? তাহলে ইয়াস, ইয়াস্তাই কাজানে রাইট, ইয়াস্তাই কাজানে ইয়াস্তাই ইয়াস কিযানি, তাই না? ইয়াস্তাই কিযানি, বহুবচন কি হবে? ইয়াস্তাই কিছু না ইয়াস্তাই রাইট, এই যে ইয়াস্তাই কিযুনা, মাশাআল্লাহ। এখান থেকে হিয়া দ্বিবচনে, তাস্তাই তাস্তা কিযু যেহেতু, তাস্তাই কিজান কিজ কিজানে কিজানে কিযানি, রাইট। আংতি, জানে এটার দ্বিবচন কি হবে? তাস্তাই আস্তাই কিজানে কিযানি, জানে রাইট। এখানে তাস্তাই কিযু, তাহলে দ্বিবচন নাস্তাই কিজানে তাস্তাই কিযানি, জান বহুবচন আর বলুন, বহুবচন কি হবে? তাস্তাই নাস্তাই কিছু না কিযুনা। এরপর এখানে আস্তাই কিযু, নাস্তাই কিযু, হ্যাঁ, নাস্তাই কিযু, নাহনু নাস্তাই কিযু। এই দুইটা একটু ভিন্ন রকম, এগুলো আমরা পরে পড়বো, এগুলো আমরা এরপরে শিখে যাবো ইনশাআল্লাহ। তাহলে এইভাবে আমরা এগুলো একটু বের করার চেষ্টা করবো। তাহলে এখানে বলে দিল হাল ইয়াস্তাইকিযু মুতাআখিরান, তুমি কি দেরিতে জাগ্রত হও? কোসাই, সে বললো নাআম, হ্যাঁ। নাআম মানে কি? হ্যাঁ, হ্যাঁ নাআম, হ্যাঁ। বা'দা সলাতিল ফাজরি, বা'দা সলাতিল ফাজরি, ফজরের সালাতের পর, ফজরের সালাতের পর। এখানে এই যে সলাতি, এই শব্দটাতে আলো নেই, তানবিনও নেই, শব্দটা আল যুক্ত হলো না, তানবিন যুক্ত হলো না, তাহলে শব্দটা কি? মুদাফ মুদাফ, না সে তো বহুত আগে বলেছে। এটা হচ্ছে মুদাফ। তাহলে এটা যদি মুদাফ হয়, পরের শব্দটা কি হবে? মুদাফ মুদাফুন ইলাইহি, রাইট। এই জন্য অর্থটাও এর মতো করে করা আছে, তাই না? ফজরের সালাতের পরে। এখন এই যে বাদা, এই বাদা শব্দটা তারপরে শব্দকে সবসময় মাজরুর করে দেয়, এই জন্য এখানে মাজরুর হয়ে গেল। বাদা সলাতিল ফাজরি, ফজরের সালাতের পর। তাহলে এই যে বাদা, এগুলো হচ্ছে জুরুফ, পরে অর্থ বোঝাচ্ছে, তাই না?
যদি আমরা আমাদের 6 পাতায় আসি, এখানে আমরা একটা টেবিল পাবো হচ্ছে বাদু জুরুফ, মানে কিছু স্থান বা কালবাচক শব্দ। হ্যাঁ, যে শব্দগুলো সবসময় কোন একটা স্থান অথবা কোন একটা কালের অর্থ প্রদান করে, এমন শব্দগুলোকে মূলত বলা হয় জরফ। জরফ শব্দের অর্থই হচ্ছে স্থান বা কালের অর্থ প্রদান করা। হ্যাঁ, এই যে এখানে আমরা এই শব্দগুলো এখানে পাবো আমাদের 6 পাতায়। বাদা অর্থ হচ্ছে পরে। হ্যাঁ, বাদা পরে, কবলা পূর্বে, বাইনা মাঝে, এই সবগুলো এখানে আমরা অনেকগুলো শব্দ পাবো। এটা আমরা একটু দেখে নিব। এই শব্দগুলো সব সময় তার পরের শব্দের সাথে কি বিহেভ করবে? এই শব্দগুলো নূর। প্রথমে শুরুতে যুক্ত এসে তারপরের যে শব্দ, এই শব্দটাকে মাজরুর করে দিবে। বুঝতে পারলেন? এই জন্য এই বাদা এর পরের শব্দটা মাজরুর হয়ে গেছে, বলছে বাদা সলাতিল ফাজরি, ফজরের সালাতের পর। বাদা সলাতিল ফাজরি, ফজরের সালাতের পর। মুস্তাফা, ইস্তাইকিজ মুবাক্কিরান। ইস্তাইকিজ মুবাক্কিরান। এই যে ইস্তাইকিজ, ইস্তাইকিজ মানে হচ্ছে অর্ডার। ইস্তাইকিজ, তুমি জাগ্রত হও। মুবাক্কিরান, আর্লি, তুমি খুব তাড়াতাড়ি জাগ্রত হও, তুমি আর্লি জাগ্রত হও। উসাই বলছে লা আস্তাতিউ, আমি পারি না। ইস্তাতা ইয়াস্তাতিউ অর্থ হচ্ছে সক্ষম হওয়া, এখান থেকে লা আস্তাতিউ, তাহলে আনা ফর্মে কি হবে? আনা আস্তাতিউ, নাহনু নাস্তা নাস্তাতিউ, আনতা তাস্তাতিউ, আনতি তাস্তাতিঈনা, হুয়া ইয়াস্তাতিউ, হিয়া তাস্তাতিউ। এই জন্য সে বলে আনা লা আস্তাতিউ, আমি সক্ষম হই না। কেন? আমালু ফিল লাইলি, আমিলা ইয়ামালু, এখান থেকে আনা আমালু, তাহলে নাহনু না'মালু, আনতা তা'মালু, আনতি তা'মালিনা, হুয়া ইয়া হুয়া আমালু ইয়ামালু, হিয়া তা'মালু। আমালু রাইট, এই জন্য এখানে বললো আমালু ফিল লাইলি, আমি রাতে কাজ করি। আমালু ফিল লাইলি, আমি রাতে কাজ করি। তাহলে সে কেন সক্ষম হয় এটা বলে দিল, যে আমালু ফিল লাইলি, আমি রাতে কাজ করি। এটা অর্থ আমরা ক্লিয়ার? ইস্তাইকিজ মুবাক্কিরান লা আস্তাতিউ, সে বলল লা আস্তাতিউ, আমি সক্ষম হয় না। কেন সক্ষম হও না? আমালু ফিল লাইলি, আমি রাতে যেহেতু কাজ করি, এই জন্য আমি সক্ষম হয় না। ওকে, এরপর এসে বলে দিল মুস্তফা। মুস্তফা বলছে দাইল মুনাব্বিহা, এই যে মুনাব্বিহ, মুনাব্বিহ অর্থ হচ্ছে অ্যালার্ম ঘড়ি। মুনাব্বিহ অর্থ কি? অ্যালার্ম অ্যালার্ম ঘড়ি। ঘড়ি। হ্যাঁ, সে বলছে তুমি রাখো আল মুনাব্বিহা, অ্যালার্ম ঘড়িকে, বিজানিবিকা, তোমার পাশে। তুমি তোমার পাশে অ্যালার্ম ঘড়ি রাখো, তুমি তোমার পাশে অ্যালার্ম ঘড়ি রাখো। তাহলে আমাদের অবস্থা, আমরা যারা, যদি এরকম হয় যে ফজরের সময় আমার জাগ্রত হতে কোনো সমস্যা হতে পারে, বা আমি এরকম ডাউট হয় আমি জাগ্রত হতে পারবো না, তাহলে আমাদের যে মোবাইলে অ্যালার্ম ঘড়ি আছে, সেটা আমাদেরকে একটু অ্যালার্ম দিয়ে রাখতে হবে। এই শিক্ষা এখান থেকে আমরা পেয়ে যাই, তাই না? এখানে সে বলে দিল দাইল মুনাব্বিহা বিজানিবিকা, তুমি তোমার পাশে অ্যালার্ম ঘড়ি রাখো। এবার কোসাই বলছে হাদিহি ফিকরাতুন তাইয়িবাতুন, হাদিহি, এই হাদিহি আমাদের 6 পাতায় পাই আমরা, তাই না? এগুলোকে কি বলা হয়? হাদিহি ইসমুল ইশারা, তাই না? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইসমুল ইশারা। রাইট, এই যে হাদিহি, এখন সে বললো হাদিহি ফিকরাতুন তাইয়িবাতুন, এটা একটা সুন্দর আইডিয়া। হাদিহি, এটি, ফিকরাতুন তাইয়িবাতুন, একটি সুন্দর আইডিয়া। জাযাকাল্লাহু খায়রান, যে জাযাকাল্লাহু, আল্লাহ তাআলা তোমাকে প্রতিদান দান করুন, খায়রান, উত্তম, আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করুন। এখান থেকে আমরা শিক্ষা পাই, যদি আপনাকে কেউ ভালো কোনো কথা বলে, তাহলে তাকে এরকম আরবিতে, আমরা ওই যে ইংরেজিতে বলি থ্যাংক ইউ, আরবিতে এরকম বলা যে জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করুন। আলহামদুলিল্লাহ, এই অংশটা আমরা ক্লিয়ার। তাহলে এই কনভারসেশনের কোনো শব্দে অর্থে আমাদের কোনো প্রবলেম আছে? ক্লিয়ার এটা আমরা? স্যার আসসালামু আলাইকুম স্যার, জি জয়েন স্যার। করলাম, শোনা যাচ্ছে না জি স্যার। সাউন্ডটা কম মনে হচ্ছে স্যার, ফুল শোনা। বাকিদের সাউন্ড ক্লিয়ার? বাকি সবাই?
স্যার ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। ক্লিয়ার রাইট স্যার। স্যার নেটওয়ার্ক আপনার এখানে নেটওয়ার্ক ক্লিয়ার মনে স্যার। হয় প্রবলেম ক্লিয়ার, আছে এই জন্য। লাউড এন্ড রাইট, সাউন্ড ওকে আছে স্যার। থ্যাংক ইউ। ওকে, বাকি সবাই ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে, এই কনভারসেশনটা আমাদের ক্লিয়ার তাহলে আলহামদুলিল্লাহ। স্যার এই কনভারসেশনটা আবার একটু বলবেন? হ্যাঁ প্লিজ স্যার, অবশ্যই আবারও বলছি স্যার। তাহলে আল হিওয়ারুল আউয়ালু, প্রথম কনভারসেশন। এই কনভারসেশনে এখানে বলা হচ্ছে মুস্তফা এবং কুসাইয়ের মাঝে সলাত সম্পর্কে একটা কথোপকথন। প্রথমেই মুস্তফা বলছে, আইনা তুসল্লিস সলাওয়াতিল খামসা। নরমাল কথা, আইনা তুসল্লিস সলাওয়াতিল খামসা, তুমি 5 ওয়াক্ত নামাজ কোথায় আদায় করবে। আইনা তুসল্লি, তুমি কোথায় আদায় করবে আস-সালাওয়াতুল খামসা, 5 ওয়াক্ত নামাজ। এটা ক্লিয়ার স্যার? এবার সে একটা একটা করে বলছে, উসল্লি আজ-জুহরা ওয়াল আসরা ওয়াল ইশা। এই যে চারটার কথা বললো, উসল্লি জোহরা ওয়াল আসরা ওয়াল ইশা ফি মসজিদ বিলালিন। আমি বেলালের মসজিদে জোহর, আসর, মাগরিব এবং ইশার সালাত আদায় করি। এরপরে মুস্তফা বলছে, ওয়া আইনা তুসল্লিল ফাজরা, এবং তুমি ফজরের সালাত কোথায় আদায় করো। কুসাই সে বলছে, উসল্লিল ফাজরা ফিল বাইতি, আমি ফজরের সালাত বাড়িতে আদায় করি। আমি ফজরের সালাত বাড়িতে আদায় করি। ক্লিয়ার এটুক আমরা? এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার স্যার ক্লিয়ার। ওকে, এরপরে বলল, লিমাযা তুসল্লিল ফাজরা ফিল বাইতি, তুমি ফজরের সালাত বাড়িতে কেন আদায় করো। লিমাযা তুসল্লিল ফাজরা ফিল বাইতি, তুমি ফজরের সালাত বাড়িতে কেন আদায় করো। কুসাই সে বলল, লা আসমাউল আযানা, আমি আযান শুনতে পাই না। লা আসমাউল আযানা, আমি আযান শুনি না। মুক্তি সাহেবের এটা ক্লিয়ার? স্যার স্যার লিমাজা শব্দের অর্থটা কি স্যার? কেন? কেন কেন? লিমাযা কেন, লিমাযা আচ্ছা স্যার। কেন, এটা আমাদের 6 পাতায় পেয়ে যাবেন আপনারা। 6 পেজে এসে যদি ইন্টারোগেটিভ পার্টিকেল যেগুলো আছে না, এখানে জি স্যার। আদাতুল ইস্তিফহাম, এই যে পেজ নাম্বার 4, এখানে দেখবেন এই যে লিমা, লিমাযা অর্থ হচ্ছে কেন, দেখতে পাচ্ছেন? রাইট স্যার। রাইট, এই যে ইন্টারোগেটিভ পার্টিকেল এখানে লিমাযা, লিমা লিমাযা দুইটা অর্থ কেন, লিমা অর্থ কেন, লিমাযা অর্থ কেন। এজন্য সে বলল লিমাযা কেন, লিমাযা তুসল্লিল ফাজরা ফিল বাইতি, সে বলল লিমাযা তুসল্লিল ফাজরা ফিল বাইতি, তুমি ফজরের সালাত কেন বাড়িতে আদায় করবে। সে বলল, লা আসমাউল আযানা, আমি আযান শুনতে পাই না। লা আসমাউল আযানা, আমি আযান শুনি না। এটি ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার। ওকে, এরপর বলছে মুস্তফা, হাল তাস্তাইকিযু মুতাআখিরান, তুমি কি দেরিতে জাগ্রত হও। হাল তাস্তাইকিযু মুতাআখিরান, তুমি কি দেরিতে জাগ্রত হও। সে বলল, নাআম, হ্যাঁ। এখানে একটু জিজ্ঞেস করতে পারি স্যার, এই যে মুবা, এই ওয়ার্ডটারই স্যার মিনিংটা কি স্যার? মুতাআখিরান মানে হচ্ছে দেরিতে, মুতাআখিরান অর্থ হচ্ছে দেরিতে। বুঝতে পেরেছি স্যার। বুঝতে পারলেন স্যার? বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ স্যার। রাইট স্যার, এটা স্যার দুইটা শব্দ। এটার ওই যে একটা হচ্ছে, আমরা তো বলি হচ্ছে তাড়াতাড়ি এবং দেরিতে, দুইটা শব্দ একটু লিখে দিই স্যার। এই যে মুবাক্কিরান, এই দুইটা শব্দ একটু আমরা লিখেও নিতে পারি। মুবাক্কিরান, মুবাক্কিরান অর্থ হচ্ছে আর্লি। মুতাআখিরান, এই যে মুতাআখিরান অর্থ হচ্ছে দেরিতে। এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাই না? মানে এই উল্টা আর কি, বিপরীতমুখী শব্দ। হ্যাঁ, মুবাক্কিরান তাড়াতাড়ি, মুতাআখিরান দেরিতে। এই জন্য মুতাআখিরান অর্থ হচ্ছে দেরিতে। বলতে হাল তাস্তাইকিযু, তুমি কি জাগ্রত হও। হাল কি, তাস্তাইকিযু তুমি জাগ্রত হও, মুতাআখিরান দেরি করে। এক কথায় তুমি কি দেরি করে জাগ্রত হও। বললো নাআম, হ্যাঁ। বাদা পরে, সলাতি অর্থ সালাত, আল ফাজরি ফজরের, তাহলে এক কথায় ফজরের সালাতের পরে। বাদা সলাতিল ফাজরি, তাহলে বাদা অর্থ কি, পরে সলাতি সালাত, আল ফাজর তো ফজর, ফজরের সালাতের পরে।
এটা ক্লিয়ার স্যার? রাইট। এরপরে এখানে বলছে ইস্তাইকিজ। ইস্তাইকিজ মানে তুমি জাগ্রত হও। ইস্তাইকিজ অর্থ কি? তুমি জাগ্রত হও। ইস্তাইকিজ, তুমি জাগ্রত হও। ইস্তাইকিজ অর্থ কি? তুমি জাগ্রত হও। ইম্পারফেক্ট সেন্টেন্স কি সব সময় এই যে ডেট দিয়ে দিব নাকি অন্য কিছু মিনিং ব্যাপার আছে? এই যে ইস্তাইকিজ, হ্যাঁ আমরা যে কোনো ওয়ার্ড কে কিভাবে ইম্পারেটিভ করতে পারি ভার্ব কে? হ্যাঁ, এটা স্যার কোনো আমরা ফরম্যাট একটু, আছে? এটা আমরা গ্রামার পার্টে স্যার পড়বো ইনশাল্লাহ। এবং ইম্পারেটিভ ক্রিয়া ইনশাআল্লাহ। কিভাবে মেক করতে হয় সেটা আজকে পড়বো ইনশাল্লাহ, সহজেই একদম খুব ইজিলি আপনারা পারবেন ইনশাল্লাহ। ইস্তাইকিজ অর্থ তুমি জাগ্রত হও, মুবাক্কিরান আর্লি, তাড়াতাড়ি। তাহলে মুবাক্কিরান অর্থ কি? তাড়াতাড়ি। মুতাআখিরান দেরি করে, দেরি দেরি। করে। এবার সে বলল লা আস্তাতিউ, আমি সক্ষম হই না, পারি না। লা আস্তাতিউ, আমি পারি না। আমালু ফিল লাইলি, আমি রাতে কাজ করি। কেন পারলো না সেটা বলে দিল, আমালু ফিল লাইলি, আমি রাতে কাজ করি। এরপর এখান থেকে যে ইম্পারেটিভ ভার্ব, দ আল মুনাব্বিহা। দ আল মুনাব্বিহা, দ মানে তুমি হচ্ছে রাখো, আল মুনাব্বিহা অ্যালার্ম ঘড়ি, বিজানিবিকা তোমার পাশে। জানিবুন অর্থ হচ্ছে পাশে। জানিবুন অর্থ কি? পাশে, সাথে। তাহলে দাইল দ আল মুনাব্বিহা বিজানিবিকা, তুমি তোমার পাশে অ্যালার্ম ঘড়ি রাখো। তো হাদিহি, ইহা, ফিকরাতুন আইডিয়া, তয়্যিবাতুন গুড। তাহলে হাদিহি ফিকরাতুন তয়্যিবাতুন, এটা একটা গুড আইডিয়া, সুন্দর চিন্তা এটা। জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করুন। আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করুন। এটা কি আমরা ক্লিয়ার বুঝতে পারলাম? এই কনভারসেশনটা ক্লিয়ার আমরা? জি স্যার। ওকে। এখন আমরা আসবি, আমরা এই যে ইম্পেরেটিভ ভার্ব, এই যে আমর যেটাকে আমরা অর্ডার বলি, হ্যাঁ, এই অর্ডারটা আমরা মূলত কিভাবে মেক করব, কিভাবে বানাবো। প্রথমে একটু আমরা লিখায় আসি, একটু লিখায় দেখে তারপরে আমরা আমাদের 6 পাতায় এটা প্র্যাকটিস করে নেব ইনশাল্লাহ। 6 পাতায় একটু প্রথমে একটু দেখে আসি। দেখুন এখান থেকে দেখলে আপনারা বুঝে যাবেন এই ভার্বগুলো কিভাবে এই ফেলে মুদারেতে ফেলে আমর, হ্যাঁ, এই এই জায়গায় কিভাবে কনভার্ট করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন আমরা ফেলে মুদারে যখন পড়েছিলাম, স্যার ফেলে এটা 6 পাতা কত নম্বর পেজে? এটা হচ্ছে পেজ নাম্বার 3। 2। পেজ নাম্বার 3-তে স্যার। এখানে স্যার এই যে দেখতে পাচ্ছেন এগুলো পেজ নাম্বার 3-তে, এই অংশটা। এখানে আমরা রাইট। মুদারে করেছিলাম, তাই না? এই যে ফেলে মুদারে, মুদারে আউন, মুদারের অনেকগুলো ফর্ম হয়। মানসুব হয়, মাজজুম হয়, আবার আমরও হয়, নাহিও হয়। হ্যাঁ, দুইটাই হয়, আমর নাহি। আমর মানে হচ্ছে অর্ডার, নাহি মানে নেগেটিভ অর্ডার, নিষেধ করা। তাহলে আমর, এই আমরটা কিভাবে হয় এই বিষয়টাই মূলত আমরা আজকে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমে আমর, ফেলে মুদারে থেকে আমর আমরা কিভাবে বানাবো এটা একটু বোঝার চেষ্টা করি। মূলত এটা হচ্ছে ফেলে মুদারে, হ্যাঁ, এই পুরা টেবিলটা এটা হচ্ছে একটা ফেলুল মুদারে, ফেলে মুদারের টেবিল, বুঝতে পারলেন? স্যার নাহি মানে কি? নাহি মানে রিকোয়েস্ট? নাহি মানে নিষেধ, নি- নিষেধ করা। ওকে, একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আমি আরো স্লো বলার চেষ্টা করছি। একটু ঠিক কষ্ট আছে। করে এই যে আরবির যে টার্মিনোলজি গুলা, এটা একটু যদি বাংলা অথবা ইংলিশে যদি বললে খুব ভালো হয়। হ্যাঁ স্যার, অবশ্যই। ওকে, আমাকে তো ক্লিয়ার শুনতে পাচ্ছেন তাই না? আলহামদুলিল্লাহ, বুঝতেছেন আলহামদুলিল্লাহ। এখানে আমরা এই যে ফেলে মুদারে বলতে এখানে মুদারে ভার্ব আমরা পড়েছিলাম তাই না? প্রেজেন্ট এবং ফিউচারের যে শব্দগুলো, যে ভার্বগুলো, এগুলো মানে বর্তমান এবং ভবিষ্যৎ কালবাচক শব্দ, ফেলে মুদারে। এই ফেলে মুদারে এই ফর্মটা আমরা সবাই জানি তাই না? মূলত এই সবগুলো ফর্ম থেকেই ফেলে আমর, যেটা এই যে আদেশ সূচক ক্রিয়া, যে এই ক্রিয়ার দ্বারা আদেশ করা হয়, এটাকেই মূলত বলা হয় আমর। হ্যাঁ, এই ক্রিয়ার দ্বারা আদেশ করা হয়। তো আদেশ করার ক্ষেত্রে সাধারণত আমরা যখন আদেশ করি কখন কাকে করি? যে আমার সামনে থাকে তাকেই করা হয় আদেশ, তাই না? জি স্যার। আদেশ করা যায় কাকে? যে আমার
সামনে থাকে তাকে আদেশ করা যায়, তাকে আমরা সাধারণত আদেশ করে থাকি। তবে আমরা যে আমার পাশে নাই বা আমার সামনে নাই তাকেও আমরা আদেশ করি, তাই না? আমরা বুঝি না, আমরা বলি না লেট হিম ডো, যে তার করা উচিত, তাই না? এরকম আমরা বলে থাকি। তাই সাধারণত আমরা যখন অর্ডার করি তখন এই হাদির ক্রিয়াকে অর্ডার করার চেষ্টা করি এখান থেকে। এই যে হাদির ক্রিয়া, হ্যাঁ, ওকে, বুঝতে পারলেন এটা? তাহলে আমরা এই যে হাদির ক্রিয়া যেটা, এই হাদির ক্রিয়া থেকে মূলত আমরটা আমরা গঠন করব। তাহলে হাদির বেলায় আমরা কি পাই? আনাফ আংতা ফর্মে কি হয়? আংতা, বলুন, আনা আফ আলু, নাহনু নাফা আলু, আংতা কি হবে? তাফা আলু। ওকে, তাহলে বলুন তো আমরা উস্তাদ এই যে, আমার কথা শোনা যায়? জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ, এগুলি একটু ওই বোর্ডে টাইপ করেন, টাইপ করে তারপরে বুঝাইলে আরো সুন্দর হবে আস্তে আস্তে। হ্যাঁ, রাইট স্যার, ওকে। এইখান থেকে আমরা এই যে শব্দগুলো এখান থেকে আমরা যদি একটু দেখি, আমরা এখান থেকে আংতা ফর্মে আনা আফা আলু, তাহলে নাহনু নাফা আলু, আংতা ফর্মে কি হয়? তাফা তাফা আলু, তাই না? আংতা তাফা আলু। তাহলে এই তাফা আলু এর দ্বিবচন মুসলিমানের মতো আমরা তাফা আলুর দ্বিবচন বানাই, কি হবে? তাফআলান তাফা আলানে। বহুবচন মুসলিমুনার মতো تفعلون তাফআলুনা। এই যে তাফা আলুন আলুনা, রাইট। আংতি, আংতি তাফা আলিনা, তাই না? تفعلين রাইট। আংতা আংতুমা দ্বিবচনে যদি হয় তাহলে এখন তাফানের দ্বিবচন কি হবে? মুসলিমানের মতো বলেন, তাফ আলানি আলানে। تفعلان এই যে বহুবচনটা হয়ে যায় তাফালনা, এটা একটু মনে রাখতে হবে আমাদের, হ্যাঁ, তাফালনা। এখন এই হচ্ছে আমাদের হাদির ক্রিয়া, যেগুলো আমরাকে হাদির, তাই না? এই ছয়টা হচ্ছে হাদির ক্রিয়া। এখন এখান থেকেই মূলত আমরটা আমরা মেক করার প্রথমে চেষ্টা করি। তাহলে এখান থেকে আমর বানাতে গিয়ে আমরা যদি আমরা বানাই তখন আমরা প্রথমে কাজ হচ্ছে আমাদের আলামতে মুদারে বিলুপ্ত করতে হবে। এখানে আলামতে মুদারে গুলো আমরা বিলুপ্ত করে দিই। এখানে আলামতে মুদারে কোনগুলো? তা, তাই না? এই সবগুলো স্যার আলামতে মুদারেকে ড্রপ করে ওয়ার্ডটা দিব আমরা। ওয়ার্ডটা কি স্যার? তাফআলু। আলামত আচ্ছা, আলামাতুল মুদারিই, এটা একটু আমরা লিখে দেখি, আমি লিখে দিচ্ছি এটা। আলামতে মুদারে মানে মুদারের সাইন। আমরা মুদারের সাইন পড়েছি না? আলামত আলামাতুল মুদারিই, এই যে আলামাতুল মুদারিই অর্থ হচ্ছে মুদারের সাইন। মুদারের সাইন পড়েছিলাম আমরা, তাই না? এই যে দেখুন, ছয় পাতায় যদি আসি তাহলে এখান থেকে আমরা মুদারের সাইন পড়েছিলাম কয়টা? চারটা। ইয়া, তা, হামজা এবং নুন। তাহলে প্রথম কাজ কি? এই 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 এইগুলো হচ্ছে আলামতে মুদারে। তাহলে ফার্স্ট কাজ হলো আলামতে মুদারেকে বিলুপ্ত করতে হবে। আলামতে মুদারেকে বিলুপ্ত করে দেন এখান থেকে। এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো থেকে আলামতে মুদারেকে বিলুপ্ত করে দেন। এখানে তা আলামতে মুদারে, তাই না? তাহলে এখান থেকে আমরা তাটাকে বিলুপ্ত করে দেই। এই যে তা বিলুপ্ত করে দেই, তাকে বিলুপ্ত করে দেওয়ার পর শব্দ হয় এরকম, পড়া যায়। আচ্ছা, ওস্তাদ আমার কথা শোনা যায়? জি স্যার। আচ্ছা, আমি একটু বলি, আপনি রাইট একটু স্যার। কাজটা করেন। আমাদের পার্টিসিপেন্ট সবাই শুনতে পাচ্ছ আমার কথা? স্যার স্যার, जी सर ওকে, ওকে। सुनते बात প্রথমে আমরা এখানে অর্ডারের যে ভার্বটা কিভাবে অর্ডার দেওয়া হয়, অর্ডারও তো একটা আদেশ, একটা ক্রিয়া, তাই না? স্যার। জি স্যার এই ভার্বটা কিভাবে বানানো হয় সেটা আমরা শিখব। প্রথম কথা, ওস্তাদ যেটা বলছিলেন, অর্ডার দেওয়া হয় কাকে? যে সামনে থাকে তাকে অর্ডার দেওয়া হয়, কারেক্ট? রাইট রাইট স্যার। Yes, স্যার sir. এখন সামনে আছে কারা? আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, এরা সামনে আছে। তো যদি আমি একজনকে অর্ডার দিই তাহলে আন্তা যে ভার্বটা আছে ওখান থেকে তাকে অর্ডার দেব। দুইজনকে আন্তুমা, অনেককে আন্তুম, পুরুষদেরকে যদি দেই। আর যদি মহিলাদেরকে দেই আন্তি, এর এগেনস্টে যে ভার্বটা আছে আন্তুমা, আন্তুন্না। এ পর্যন্ত ক্লিয়ার?
রাইট স্যার। রাইট এখন কোন ভার্ব থেকে বানাবো? এটা হলো বর্তমান বা ভবিষ্যৎকালীন ভার্ব থেকে বানাবো। ওকে, তো রাইট বর্তমান স্যার। বা ভবিষ্যৎকালীন ভার্ব হলো কি? আন্তা তাপ আলু, আন্তুমা কি? তাপ আলানে। আন্তুম, তাফআলুনা, তাপ আলুনা। তাফ আন্তি, আন্তি। এটা তাফ লেখার দরকার নেই আলিনা ওস্তাদ, এখন আর কিছু লেখার দরকার নেই। আন্তি তাপ আলিনা, আন্তুমা, তাফ আলানে আলানে। আন্তুন্না, তাফালনা। তাফআল। তাফালনা। তাহলে এই ভার্ব থেকে আমরা আমরটা বানাবো। এখন আমর বানানোর নিয়ম কি? নিয়ম হইল প্রথমে আলামতে মুদারি। এখন দেখো আমাদের ভার্বটা হলো কি? ফা আইন লাম, তাই না? স্যার মূল জিনিস। এর সাথে এডিশনাল কিছু সামনের দিকে প্রথমে যোগ করা হয়েছে। এগুলো হলো, এই যোগ করার কারণে এগুলো হলো আলামত বা চিহ্ন হইল, মুদারির চিহ্ন, বর্তমান বা ভবিষ্যৎকালের চিহ্ন। প্রথম কাজ হলো আলামতে মুদারে কেটে ফেলে দেওয়া। তো ওস্তাদ আলামতে মুদারে গুলি কেটে দেন, কেটে দেন ইয়ে দিয়ে, ওই না না ফেলে দিয়ে না, কেটে দেন। রাইট। তাহলে প্রথমে কি করলাম? আলামতে মুদারে ফেলে দিলাম, কেটে ফেলে দিলাম। একটু তোমরা নোটও করো, তোমাদের খাতায় নোট করো, ভেরি ইম্পর্টেন্ট এটা। কি করলাম? প্রথমে আলামতে মুদারে কেটে ফেলে দিলাম, নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান অ্যাকশন, আলামতে মুদারে কেটে ফেলে দেওয়া। লেখা হয়েছে? আচ্ছা, নাম্বার টু অ্যাকশন হলো এটা পড়া। এখন আমরা আলামতে মুদারে কেটে ফেলে দিয়ে এখন এটা পড়ি। নাম্বার টু অ্যাকশন কি? যদি পড়া যায় পড়ে যাওয়া। এখন কি পড়া যায়? না। না। যদি পড়া না যায় একটা আলিফ দেওয়া। ওস্তাদ একটা আলিফ আঁকেন প্রত্যেকটা তায়ের বাম পাশে। রাইট। এখানে যদি পড়া না যায় একটা আলিফ দেওয়া। এখন এই যে আলিফ দিলাম, এই আলিফ দিলেই তো পড়া যাবে না, আলিফে জের জবর পেশ কিছু দিতে হবে, কারেক্ট? রাইট স্যার। এই আলিফটা শুধু পেশ এবং জের নেয়। একটু ডাইন পাশে লেখেন আলিফ, আলিফের উপরে পেশ এবং জের লেখেন, ডাইনে বাইরে, বক্সের বাইরে, বক্সের বাইরে আলিফ লেখেন। হ্যাঁ, এই আলিফে পেশ এবং জের দেন। তাহলে কি বললাম? এই আলিফটা কি নেয়? আমার কথা বোঝা যায় না বোধহয়। বুঝতে পেরেছি স্যার, পেশ এবং জের নেয় স্যার, সব যখন হ্যাঁ, নেয় না স্যার। বেসড অন আইন কালেমা। এখন আইন লেখেন ওস্তাদ, ওই আলিফের পাশে, আলিফের ডাইন পাশে আইন লেখেন। আলিফের ডাইন পাশে, বাম পাশে না, ডাইন পাশে রাইট। আইন। এই আইনে যদি পেশ থাকে তাহলে আলিফে দিব পেশ। পেশ লেখেন আইনের উপরে, এবং পেশ থেকে পেশের দিকে একটা এরো দেন। আলিফে যদি পেশ থাকে তাহলে দিব পেশ। আর আলিফে যদি পেশ না থাকে আর কি কি থাকতে পারে? জের থাকতে পারে স্যার। জবরও থাকতে পারে। স্যার তো জবর জের থাকতে এবং পারে। জবর যদি থাকে তাহলে দিব জের। তো মনে রাখার জন্য যে যদি সোজা দাগ থাকে তাহলে দিব জের, আর বাঁকা দাগ থাকলে দিব পেশ। মনে থাকবে? না, কেউ কথা বলছে না। স্যার বুঝতে পারিনি স্যার, আরেকবার বলুন। ধরতে পারিনি স্যার জিনিসটা। আচ্ছা, আমি বলছি। হ্যাঁ, আইন ওই যে আইন কালিমা থার্ড। মূল ভাবে 303 অক্ষরের আইন এটা। কারেক্ট কারেক্ট। এখানে দেখো না, আইনে আইন আছে একটা, ফার্স্ট রেডিকেল। সেকেন্ড রেডিকেল। আইন আছে স্যার, দেখছি ওটাই এখানে বোঝাচ্ছে সেকেন্ড স্যার। বর্ণ যেটা, সেকেন্ড সেকেন্ড রেডিকেল। বর্ণ। আইন কালিমা মানে হলো সেকেন্ড বর্ণ। আইন কালিমাতে যদি পেশ থাকে তাহলে আলিফে দিব পেশ, আদারওয়াইজ কি দিব? জের দিব। জের। তাহলে এখন আমাদের এই ক্ষেত্রে আমরা আলিফে কি দিব এবং কেন দিব, কি দিব?
স্যার এখানে জেড দিব যেহেতু আইন কালেমার উপরে জবর আছে স্যার। কারেক্ট। আচ্ছা, আইন কালেমাতে যদি জেদ থাকতো আলিফে কি দিতাম? জেড দিতাম জেড স্যার। দিতাম, আইন কালেমাতে যদি পেশ থাকতো আলিফে কি দিতাম? দিতাম স্যার। পেশ দিতাম। পেশ দিতাম। হয়ে গেল। তাইলে এখন ওস্তাদ এখানে আর কিছু আঁকাআঁকি করার দরকার নেই, আলিফের নিচে জেদ দেন, প্রত্যেকটা আলিফের নিচে। তাহলে আলিফের নিচে আমরা জেদ পেয়ে গেলাম। এখন এই যে শব্দটা আছে, এই শব্দটাকে মাজজুম করে দিতে হবে। ওকে ওস্তাদ, জি স্যার। এবার মাজজুম কিভাবে বানায় এটা শিখিয়ে দেন। ওকে রাইট স্যার। এখন আমরা স্যার যেটা বললেন যে এই সবগুলোকে এখন আমাদেরকে মাজজুম করে দিতে হবে। এখন মাজজুম করতে গিয়ে এই প্রথমে এখানে এই শব্দগুলোতে আমরা দম্মা পাবো। এই যে এখানে দম্মা আছে, এই দম্মাগুলো সুকুন হয়ে যাবে। তাহলে তাফা আলু, দেখুন তো দম্মা কোথায় আছে এখানে? এই তাফা আলুর মধ্যে দম্মা আছে, তাই না? এখন যেটা এখানে বোঝাচ্ছে যেখানে এখন আমি একা সুকুন দেওয়া যায় সেখানে সুকুন দিব, এবং বাকি যে নুনগুলো আছে এই নুনগুলো সব ড্রপ করে দিব। এই নুন ড্রপ হয়ে যাবে। জন্য ক্লাস আরেকবার বুঝে বলেন স্যার, এই জিনিসটা বুঝতে পারিনি স্যার। রাইট স্যার, আবারও বলছি। এখানে যেখানে জজম দেওয়া যায়, এখানে জজম দেওয়া যাবে কোথায়? এই যে দম্মাযুক্ত শব্দ, এখানে জজম দেওয়া যাবে। এই জন্য এখানে আমরা জজম দিয়ে দিব। বাকি যে নুনগুলো আছে এই নুনগুলো ড্রপ করে দেব। এই যে এই নুন ড্রপ করে দিব, এই নুন ড্রপ করে দেব, এবং এই নুনগুলো সব ড্রপ করে দেব। শুধু এই যে এই জায়গায় নুনটা ড্রপ হবে না। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে মাজজুম করে দেই, তাহলে শব্দ কি হয়ে যাবে? ইফআল, এবং শুরুতে এখানে আমরা 5 মাস যুক্ত করে দিলাম ফ্রেন্ড হয়ে গেছে। বুঝছো? আল। তাহলে এখান থেকে শব্দ কি হয়ে যাবে? নুন পড়ে যাবে, শব্দ হয়ে যাবে ইফআলা। বহুবচনে ইফআলু। মিক্সামে 50 44 পেয়েছি, এখান থেকে সিটিতে 10 10 পেয়েছি, নুন ড্রপ হয়ে যাবে, ইভেন কম হয়ে গেছে। অ্যাটেন্ডেন্স থেকে 5 আসবে, এখানে হয়ে গেল ইফআল না, 48 কারণ এই নুনটা ড্রপ হয় না। বুঝতে পারলেন? ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, আমি অ্যারাবিক এলিমেন্টারি ইফআলনা। কোর্স শেষ করেছি সাকসেসফুলি। একজন কথা বলছেন। ওকে স্যার, এই অংশটা বোঝা গেল। তাহলে এখান থেকে এই যে তাফআলু, যেখানে দম্মা, এখানে দম্মা আছে সেখানে সুকুন করে দিলাম, এবং বাকি সবগুলো নুন ফেলে দিলাম। শুধুমাত্র হুন্নার বেলা নুনটা পড়বে না, এই জায়গায় নুন পড়বে না। এখান থেকে এগুলো পড়ার পর শব্দ হলো ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। এটা স্যার ক্লিয়ার হলো? স্যার একটা কোশ্চেন আছে স্যার। প্লিজ স্যার। স্যার শুরুর যে ভার্বটা স্যার তাফ আলু, এখানে রাইট, দম্মা আছে এর জন্য স্যার আমরা এখানে সুকুন সুকুন করে নিলাম স্যার। রাইট। আচ্ছা স্যার, পরবর্তী যেগুলো নুন আমরা বাদ দিচ্ছি স্যার, এখানে জের আছে এবং জবর আছে, এখানে যদি নুন পেশ থাকতো সেক্ষেত্রেও কি বাদ হয়ে যেত স্যার? হ্যাঁ, নুনের পেস্ট তো কখনো এখানে সেই- থাকেই না। বাকি থাকলেও সেগুলো ড্রপ, মানে যত নুন আছে নুন ড্রপ হয়ে যাবে। শুধুমাত্র এই যে দুই জায়গায় নুনটা ড্রপ হবে না। এখন এই যে এই জায়গাটায় আসেন, এখানে এখানে আমরা ক্লিয়ার হবে এখন। হ্যাঁ, এই যে এখানে এই জায়গায় নুন ড্রপ হবে না। এই যে এই দুই জায়গায় আংতুন না এবং এই হুন না, এই দুইটা জায়গায় শুধু নুন ড্রপ হয় না, বাদ বাকি সব নুন ড্রপ হয়ে যায়, তাই না? এটা তো আমরা জানি। তাহলে এখান থেকে আমরা এই যে তা ফেলে দিব, প্রথমে তা ফেলে দিলাম, শব্দ হলো ইফআল। দম্মার জায়গায় সুকুন, এখানে সুকুন দিয়ে দিলাম ইফআল, ইফআলা, এই নুন ড্রপ হয়ে যাবে। সব নুন ড্রপ। কোন জায়গায় ড্রপ হবে না? আন্তুন্না এবং হুন্না। আংতুন্না এবং হুন্না, এই দুই জায়গায় শুধু নুন ড্রপ হবে না। বুঝতে পারলেন স্যার? কিছু বলছি না স্যার, বোঝা গেল? না হলে আবারও বলবো স্যার। সব বুঝতে পেরেছি স্যার স্যার। এতটুকু স্যার বুঝতে পেরেছি স্যার। শুধু নুনের ক্ষেত্রে এই নিয়মটা হবে, ব্যতিক্রম হচ্ছে খুন্না এবং আন্তুন্না। আংতুন্না, এই জন্য আমরা একটা ওই যে একটু গানের মতো করে এটা ওই যে একটু একটা মুখস্থ করি। স্যার যেটা আমাদেরকে বলেন কবিতার মতো করে, যে প্রথমে আলামতে মুদারে
ফেলে দিন, তাই না? আমর বানানোর ক্ষেত্রে আলামতে মুদারে ফেলে দিলাম, যদি পড়া যায় পড়ে যান, এখানে পড়া যায় না, যদি পড়া যায় পড়ে যান, যদি না পড়া যায় তাহলে আলিফ দেন, এখানে আলিফ দিলাম, তাহলে আলিফেও তো হারাকা নাই, পড়া যায় না। এখন আলিফের মাঝে হারাকা দিতে হবে কোন হিসাবে? আইন কালিমাকে দেখে, আইন কালিমাকে ফলো করে, হ্যাঁ, বেসড অন আইন কালিমা। এই আইন কালিমায় যদি জবর থাকে বা জের থাকে তাহলে আলিফ পাবে জের, যদি পেশ থাকে তাহলে আলিফ পাবে পেশ। এরপরে শব্দটাকে মাজজুম করে দিন। মাজজুমের নিয়ম হচ্ছে যদি দম্মা থাকে তাহলে সেখানে সুকুন হয়ে যাবে এবং নুনগুলো সব ড্রপ হয়ে যাবে, শুধু দুই জায়গায় নুন পড়বে না, হুন্না এবং আংতুন্না, এই দুই জায়গায় নুনটা ড্রপ হবে না, বাকি সব নুন ড্রপ হয়ে যাবে। বুঝতে পারলেন স্যার? বুঝতে পেরেছি স্যার। Right. জি কবিতার মতো করে বলবেন, বললেন কবিতার মতো কিভাবে বলবেন? এই যে স্যার এইভাবে বলবো আমরা যে আলামতে মুদারে ফেলে দেন, যদি পড়া যায় পড়ে যান, যদি না পড়া যায় আলিফ দেন। এইটুক ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার? রাইট স্যার। এখন আলিফেও তো পড়া যায় না, তাই না? তাহলে আলিফ হারাকা পাবে আইন কালিমাকে ফলো করে। যদি আইন কালিমায় ওই যে স্যার সহজে যেটা বললেন, যদি সুজা হারাকা থাকে তাহলে আলিফে হবে কাসরা, যদি একটু বাঁকা হারাকা থাকে তাহলে আলিফে হবে দম্মা। বাঁকা হারাকা কোনটা? দম্মাটা একটু বাঁকা। জের এবং জবর দুইটাই সুজা, তাই না? যদি সুজা হারাকা থাকে অর্থাৎ এখানে আইন কালিমায় জের বা জবর থাকে তাহলে আলিফ পাবে জের, আর যদি দম্মা থাকে তাহলে আলিফ পাবে পেশ। এবং সর্বশেষ অ্যাকশন হলো শব্দটাকে মাজজুম করে দিন। এই তিনটা অ্যাকশন, এই তিনটা অ্যাকশন যদি আমরা কাজ করি তাহলে আমাদের আমরের সিগাগুলো গঠিত হয়ে যাবে। ক্লিয়ার স্যার সরি এটা? স্যার, একটা খুবই সিম্পল একটা ডাউট স্যার, ওই যে মাজলুম করে দেই যে ওয়ার্ডটা আমরা ব্যবহার করি স্যার, স্যার সরি স্যার আমি এটা জানি না স্যার, মাজলুম শব্দটার অর্থ কি স্যার? মাজজুম শব্দটা হচ্ছে এরকম, আমি একটু লিখে দেখাই শব্দটাকে। মাজজুমুন এরকম, মাজজুমুন এরকম, মাজজুম। মাজজুম হচ্ছে জজম থেকে, আমরা জজম বলি না, জি এই যে জাজমুন বলি জজম, এই জজম থেকে হচ্ছে মাজমুন, অর্থাৎ ওই যে ইন্ডিভিজুয়াল যে জজমটা, এই জজমটাকে মূলত বলা হয় জজম, এই যে এটাকে বলা হয় জজম, হ্যাঁ। আর যে শব্দের মাঝে জজমটা হয় এই শব্দটাকে বলা হয় মাজজুম। এখানে মাজজুম জজমটা হয়েছে কোথায় বলুন তো? লামের মাঝে না, এই জন্য জি স্যার। পুরো এই লামটাকে বলা হচ্ছে মাজজুম। এই যে এই সবগুলোই মাজজুম, হ্যাঁ, এই সবগুলো মাজজুম। তাহলে মাজজুম এখানে নুন ড্রপ হয়ে মাজজুম হলো, এখানে সুকুন হয়ে মাজজুম হলো। বুঝতে পারলেন স্যার? জি বুঝতে পেরেছি স্যার। এবার আমরা আসি আমাদের থার্ড থার্ড পারসন। এখানেও তো আমরা মূলত অর্ডার দেই, তাই না? থার্ড পারসনকে আমরা অর্ডার কিভাবে দেবো? আমরা ওই যে লেট হিম ডো, এর যে এল, এল কে কাজে লাগাবো, এখানে মূলত একটা জের যুক্ত লাম যুক্ত করবো, এই যে জের বিশিষ্ট লাম, লামটা একটু জের বিশিষ্ট দিয়ে বাকি সেম কাজ আগের মতো, শুধুমাত্র এখানে শব্দটাকে মাজজুম করে দিব। এই জায়গায় আলামতে মুদারে বিলুপ্ত করতে হবে না। তাহলে থার্ড পারসন এবং ফার্স্ট পারসনকে যদি আমি আমর আমর দেই তাহলে কি করতে হবে? লি যুক্ত করতে হবে, লি, লেট হিম ডো লি, এই লিকে কাজে লাগাবো এবং শব্দ শেষে মাজজুম করে দিব। তাহলে মাজজুম করতে গিয়ে এখানে যেখানে পেশ আছে, যেখানে জজম দেওয়া যায় জজম দেই, বাকি নুন ফেলে দিব, হ্যাঁ, বাকি সব নুন ফেলে দিতে হবে, দুই জায়গায় নুন পড়বে না। তাহলে এই যে এই কয়টা জায়গায় শুধুমাত্র আমরা জজম দিতে পারবো, এরপরে এখান থেকে নুন ড্রপ করে দিতে হবে, তাই না? ইয়াফআলু, ইয়াফআলান, ইয়াফআলুনা, এই নুনটা পড়বে না। হুন্না এবং আংতুন্না এই দুই জায়গায় নুন পড়বে না, বাকি সব নুন পড়ে যাবে, শব্দ হয়ে যাবে এরকম, পেয়ে যাবো আমরা লিয়াফআল, লিয়াফআলা, লিয়াফআলু, লিতাফআল, লিতাফআলা, লিতাফআলু, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, লিআফআল, লিনাফআল। বুঝতে পারলেন আমর? এ হচ্ছে আমর। আমরের মূল হচ্ছে মূলত এই ছয়টা, হ্যাঁ, এই ছয়টা খুব বেশি ব্যবহার, এই জন্য এই ছয়টা আমরা খুব ভালো করে শিখে ফেলবো। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআল না। ওকে, এখন আমরা একটু প্র্যাকটিস করি আমরটা, আমরা বুঝতে পারলাম কিনা। হ্যাঁ, আমরা আরেকটা শব্দ নিই এখানে। একটু এখানে পরের অংশটুকু বুঝতে পারি নাই।
স্যার পরের অংশটুকু আবারও বলছি, এখানে মূলত আমর, আমরা থার্ড পার্সনকেও তো আমর দিই, তাই না? মানে আমরা যখন কথা বলি, কথা বলার সময় যে আমার সামনে উপস্থিত নেই থার্ড পার্সন, তাকেও আমরা আমর বলি না? ইংলিশে আমরা একটা শব্দ বলি, লেট হিম ডো, তাই না? তার করা উচিত। তাহলে এখান থেকে এই যে লেট হিম ডোর যে এল, এই এল এর নিচে জেড দিতে হবে। এখানে মূলত এক কথাই হচ্ছে যে থার্ড পার্সনের যে ক্রিয়াগুলো আছে এবং ফার্স্ট পার্সনের দুইটা, থার্ড পার্সনের এই যে যে ক্রিয়াগুলো আছে, এই ক্রিয়াগুলো শুরুতে একটা জের বিশিষ্ট লাম যুক্ত করতে হবে এবং শব্দটিকে মাজজুম করে দিতে হবে। তাহলেই থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের আমল গঠিত হয়ে যাবে। এবার আচ্ছা, বুঝতে এখানে পারলেন? কোনো কিছু আর বাদ দিতে হবে না, তাই না স্যার? না, বাদ দিতে হবে না। রাইট। স্যার বুঝতে পারলেন? থার্ড পার্সনের তো চারটা আছে, মানে সিঙ্গুলার দুইটা, প্লুরাল দুইটা, তাহলে কি? চারটা থার্ড পার্সনে নাকি ছয়টা? বলুন তো, থার্ড পার্সনে ছয়টা, কয়টা? হ্যাঁ ছয়টা। ছয়টা। ছয়টাতে ছয়টা। একই নিয়ম হবে স্যার? একই নিয়ম, ছয়টাতে একই নিয়ম। রাইট স্যার। এবং ফার্স্ট পার্সনের দুইটা আছে, তাই না? এই দুটোতে একই নিয়ম, শুধুমাত্র জের যুক্ত লাম যুক্ত, জের বিশিষ্ট একটা লাম যুক্ত করে দিবেন, শেষে মাজজুম করে দিবেন। ক্লিয়ার এটা স্যার? ক্লিয়ার স্যার। ওকে স্যার। তাহলে এখানে স্যার আরেকটা শব্দ নিই আমরা। আমরা শব্দ হচ্ছে তাদরিবু, হ্যাঁ? এই যে তাদরিবু, এই যে তাদরিবু থেকে এখন আপনারা বলবেন আমর কিভাবে হবে। প্রথম কাজ কি? আলামতে মুদারে ফেলে দিব, তাই না? আলামতে মুদারে ফেলে দিলাম, পড়া যায়? না স্যার, যায় না। যদি পড়া না গেলে কি করতে হবে? একটা আলিফ দিতে হবে স্যার। আলিফ দিতে হবে, আলিফ। আলিফ। একটা আলিফ দিলাম, তাই না? এই যে আলিফ দিলাম। এখন আলিফ দিলেও তো পড়া যায় না, আলিফে হারাকা দিতে হবে। তাহলে এবার আলিফে জেড হারাকা দিতে কি হবে দিব? স্যার। কাকে জের। জেড ফলো স্যার। করে হারাকা দিব? আইন কালেমাকে ফলো আইন করে। কালেমার উপরে না। তাহলে আইন কালেমা আইন এখানে জের কালিমার আছে, উপর যেহেতু আইন কালিমায় রা, জের আছে, তাহলে আলিফ কি পাবে? একার, একার হলে জের জের হবে। পাবে স্যার। পেশ। জের হবে। এবং শব্দটাকে জের। মাজজুম মাজজুম করতে কর, হবে। মাজজুম করে দিলাম, শব্দ হলো ইদরিব, তাই না? ইদরিব। ইদরিব, দ্বিবচনে কি হবে? ইদরিবানে। এই যে রিবা। নুন ড্রপ হয়ে যাবে না, নুন ড্রপ হয়ে যাবে না, ও ইদ্রিব, আচ্ছা। ইদ্রিব। রিবা। নুনগুলো তো ড্রপ হয়ে যাবে, তাই না? তাহলে ইদরিবা, বহুবচনে কি হবে? ইদরিবু। রিবু। নুন ড্রপ হয়ে যাবে, তাই না? এরপরে আংটি ফর্মে ইদরিবি, তাই না? ইদরিবি। ইদরিবি। আংতুমা ইদ্রিবা। ইদরিবা, ইদরিবা। রাইট। আংতুন্না ইদ্রিবানা। ইদরিবনা, ইদরিবা। ইদরিবনা, তাই না? ইদ্রিবনা। ইদরিবনা, স্যার, নুন বাদ ইদরিব। যাবে না স্যার? হ্যাঁ, এই যে এই নুনটা ড্রপ হয় না, আমি বললাম না ওই যে দুই জায়গায় নুন ড্রপ হবে আচ্ছা না, স্যার, রাইট স্যার। আংতুন্না এবং হুন্না, তাই না? এই দুই জায়গায় নুন ড্রপ হবে না, তাই না স্যার? বুঝতে পারলেন স্যার? ক্লিয়ার? বুঝতে পেরেছি স্যার। স্যার, এই তাদরিব শব্দের অর্থটা কি স্যার? প্রহার করা, মারা। তাহলে তাদরিবু, এখান থেকে ইদরিব অর্থ কি? তুমি মারো। ইদরিব, তুমি তুমি মারো। মারো। ইদরিবা, তোমরা দুইজন মারো। ইদরিবু, তোমরা সবাই মারো। ইদরিবি, ইদরিবি, তুমি মহিলা মারো। ইদরিবা, তোমরা দুইজন মহিলা মারো। ইদরিব না, তোমরা সবাই মহিলা মারো, তাই না? সকল মহিলা মারো। স্যার এটা ক্লিয়ার? ইদ্রিবি। এটা ক্লিয়ার আমরা আলহামদুলিল্লাহ। জি স্যার। রাইট স্যার। ওকে স্যার, এখন তাহলে স্যার একটু আসুন, আমরা মূলত ওই যে আমরা থার্ড পার্সন, রাইট স্যার, আমরা একটা ব্রেক নেই তাহলে আমরা 10 মিনিট। রাইট স্যার। ওকে স্যার, ঠিক আছে, তাহলে আমরা 10 মিনিটের জন্য ব্রেক নেই, এরপর আমরা সেকেন্ড পার্টটা শুরু করবো ইনশাল্লাহ। স্যার, রোল কলটা কি এখন হয়ে যাবে নাকি অ্যাটেন্ডেন্স মেসেজ স্যার? মেসেজ স্যার। স্যার রোল কলটা নিয়ে ফেলেন স্যার। স্যার মেসেজ আকারে যাবে। হ্যাঁ, মেসেজ আকারে চলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার।
আলহামদুলিল্লাহ। এখানে মূলত এই 6টার ক্ষেত্রে আমরা এই যে হাদির, আংতা, আংতি, আংতুম, আংতি, আংতুমা, আংতুন্না, এই যে 6টা ক্রিয়া, এই 6টার ক্ষেত্রে শুধু আমরা ওই যে নিয়মটা ফলো করব। বাকি এই যে এইগুলোর ক্ষেত্রে থার্ড পার্সনের 6টা, ফার্স্ট পার্সনের 2টা, এই 2টার বেলায় আমরা এখানে কি করব বললাম, বলুন তো কি করতে হবে? শুধুমাত্র লামজের লি, এই লি যুক্ত করে শব্দটাকে মাজজুম করে দিতে হবে। তাহলে কি হবে? লিয়াফ আল। আল অর্থ হচ্ছে সে যেন করে, সে যেন করে, এরকম একটা যেন শব্দ আসবে, সে যেন করে। তাহলে দ্বিবচনে কি হবে? লিয়াফ। তো বলুন আপনারা, নুন ড্রপ হয়ে যাবে, নুন ড্রপ করে দেই, লিয়াফ আলা, তাই না? বহুবচনে কি হবে? লিয়াফ আলু, লিতাফআল, এরকম লিতাফআল, লিতাফআলা, লিয়াফআলনা। এখানে আবার নুনটা ড্রপ হবে না। কেন ড্রপ হবে না? কারণ হুন্না এবং আংতুন্না এই দুইকে ড্রপ হয় না, তাই না? আর এগুলো তো সহজ, আমরা পড়েছি। ইফআল, নরমালি নিয়ম হিসাবে ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, এই নুন ড্রপ হবে না। এখন আবার ফার্স্ট পারসন লি আফআল, লি নাফআল, এই যে লি আফআল, লি নাফআল, এই হচ্ছে এই ফেইলে মুদারে আমরা আমর যেটাকে দিব এটাকে বলা হয় আমরুন। হ্যাঁ, এই যে আমর, বুঝতে পারলাম এটা? তাহলে আমরা আলহামদুলিল্লাহ আমরটা, ওকে, এই জায়গা থেকে আমরা আমরটা আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম। এই জন্য এখানে শব্দ হচ্ছে ইস্তাইকিদ। এখানে দেখুন, এই তুমি জাগ্রত হও। হ্যাঁ, আমরা ইস্তাইকিদ আমর পড়েছিলাম যে তুমি জাগ্রত হও, ইস্তাইকিদ, তুমি জাগ্রত হও। হ্যাঁ, শেষে মাজজুম, এখানে যে সুকুন চলে আসছে, ইস্তাইকিদ, তুমি জাগ্রত। ওকে, এখান থেকে আমরা আমরের ক্রিয়াগুলো পড়লাম আলহামদুলিল্লাহ। এখন আমরা আমাদের দ্বিতীয় কনভারসেশনটা শুরু করি আলহামদুলিল্লাহ। আল হিওয়ারুস সানি, দ্বিতীয় কনভারসেশন। এটা মূলত ইসম এবং সালেহ এই দুজনের মাঝে, সালেহুন এবং ইসামুন এই দুইজন ব্যক্তির মাঝে। প্রথমে তাদের মাঝে কথোপকথন, সালাম বিনিময়, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তাই না? সালাম নিল এবং উত্তর দিয়ে দিল। এখন ইসম বলছে, আনা মুসাফিরুন ইলা মাক্কাতা, আনা মুসাফিরুন ইলা মাক্কাতা, সে বলছে আমি মক্কার যাত্রী। মুসাফিরুন মানে কি? ভ্রমণকারী, মানে যাত্রী। আনা মুসাফিরুন ইলা মাক্কাতা, আমি মক্কার দিকে ভ্রমণকারী। ইলা আইনা আংতা মুসাফিরুন, তুমি কোন দিকে ভ্রমণ করছো? ইলা আইনা আংতা মুসাফিরুন, তুমি কোথাকার মুসাফির? তাহলে সে বললো আমি মক্কার মুসাফির, তুমি কোন কোন দিকের মুসাফির, তাই না? এরকম অর্থ, বাংলা অর্থ যদি করতে হয়, ইলা আইনা আংতা মুসাফিরুন, তুমি কোন দিকের মুসাফির, ইলা দিকে। সালিহ, সে বলল আনা মুসাফিরুন ইলাল মাদিনাতি, আনা মুসাফিরুন ইলাল মাদিনাতি, আমি মদিনার দিকের মুসাফির, আমি মদিনার দিকের মুসাফির। লিমাদা, কেন? লিমাদা এর আগে আমরা পড়েছি, লিমাদা অর্থ আমরা কি বললাম? কেন? আনতা মুসাফিরুন ইলা মাক্কাতা, তুমি মক্কার দিকের মুসাফির কেন? তুমি মক্কার দিকের মুসাফির কেন? লিমাদা আনতা মুসাফিরুন ইলা মাক্কাতা, তুমি মক্কার দিকের মুসাফির কেন? এই অংশটা ক্লিয়ার স্যার? আমরা রাইট। ইসম, সে বলল লিসসালাতি, নামাজের জন্য, ফিল মাসজিদিল হারামি, মসজিদে হারামে, লিসসালাতি ফিল মাসজিদিল হারামি, মসজিদে হারামে সালাত আদায়ের জন্য, মসজিদে হারামে সালাত আদায়ের জন্য। ওয়ালিমাযা, এবং কেন? আনতা মুসাফিরুন ইলাল মাদিনাতি,
লিমাযা আনতা মুসাফিরুন ইলাল মাদিনাতি, এবং তুমি কেন মদিনার দিকে মুসাফির, এবং তুমি কেন মদিনার দিকের মুসাফির। ওকে, এবার সে বলল কেন, লিসসালাতি ফিল মাসজিদিন নাবাবিয়্যি, এই যে লিসসালাতি নামাজ আদায়ের জন্য, ফিল মাসজিদিন নাবাবিয়্যি মসজিদে নববীতে সালাত আদায়ের জন্য। এটার অর্থটা ক্লিয়ার আমরা? ক্লিয়ার। রাইট। আইনা সাতুসাল্লিল জুমআতা, হচ্ছে আইনা সাতুসাল্লিল জুমআতা, তুমি এই জুমার সালাত কোথায় আদায় করবে। আইনা সাতুসাল্লিল জুমআতা, তুমি জুমার সালাত কোথায় আদায় করবে। কোথায়? ইসম বলছে ফিল মসজিদিল হারামি, মসজিদুল হারামে, ফিল মসজিদিল হারামি, হারাম। মসজিদুল হারামি, মসজিদে হারামে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ফিল মসজিদিল হারামি, মসজিদে হারামে ইনশাআল্লাহ। ওয়া আইনা সাতুসাল্লিল জুমআতা, এবং তুমি জুমার সালাত কোথায় আদায় করবে। তাকে উল্টো প্রশ্ন করলো, এবং তুমি জুমার সালাত কোথায় আদায় করবে। সে বলল ফিল মসজিদিন নাবাবিয়্যি, মদিনার মসজিদে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই অর্থটা আমরা ক্লিয়ার? এই দুইটা অর্থ ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ক্লিয়ার স্যার। রাইট। ইসম কাইফা সাতুসাফিরু ইলাল মাদিনাতি, কাইফা সাতুসাফিরু ইলাল মাদিনাতি, এখান থেকে যে কাইফা, কিভাবে, সাতুসাফিরু তুমি ভ্রমণ করবে, ইলাল মাদিনাতি মদিনায়, তুমি মদিনায় কিভাবে ভ্রমণ করবে, তুমি মদিনায় কিভাবে ভ্রমণ করবে। সালিহুন, সে সালেহ বলল আরকাবুত তাইরাতা, আমি বিমানে আরোহণ করে, আরকাবু রাকিবা ইয়ারকাবু, এখান থেকে আরকাবু আমি আরোহণ করব, আর তাইরাতা বিমানে, মানে বিমানে চড়ে, আমি মদিনায় বিমানে চড়ে ভ্রমণ করব। এই অর্থ ক্লিয়ার আমরা? ক্লিয়ার স্যার। রাইট। এখন স্যার দেখুন তো পুরো কনভারসেশন অর্থটা আমরা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, এইখান থেকে আমরা যে শব্দগুলো পাচ্ছি, এই যে তুসাফিরু, সাতুসাফিরু, তাহলে আনা ফর্মে কি হবে, আনা, মুসাফিরু, মুসাফিরু। নাহনু, নুসাফিরু। আনতা, মুসাফিরু। তুসাফিরু, মুসাফিরু। আনতি, মুসাফিরিনা। মুসাফিরু। হুয়া, ইয়াসফিরু। তুসাফিরু, ইউসাফিরু, ইউসাফিরু, হ্যাঁ, হিয়া, মুসাফিরু। তুসাফিরু। তুসাফিরু। হিয়া তুসাফিরু, রাইট। ওকে, এইবার দেখুন এরপরে এই যে রাকিবা ইয়ারকাবু, এইখানে দেখুন আমরা শব্দ আনা আরকাবু, তাই না, নাহনু নারকাবু, আংতা, তারকাবু, তারকাবু। আংতা তারকাবু, আংতি তারকাবু, তারকাবু। তারকাবিনা, তাই না, হুয়া ইয়ারকাবু, ইয়ারকাবু, হিয়া, ইয়ারকাবু, হিয়া তারকাবু। তারকাবু, তারকাবু, রাইট। ওকে, এখন মূলত আমরা এই আমরের যে ছয়টা আমরা পড়লাম, এই ছয়টা একটু আমরা প্র্যাকটিস করব, হ্যাঁ, এই ছয়টা যেন আমাদের একদম এই ছয়টার মতো এরকম মেমোরাইজ হয়ে যায়, এবং আমরা যখন সহজে যখন এই কয়টা বলতে পারি। তাহলে আমরা মূলত আমরের ক্ষেত্রে কি পড়েছিলাম, আংতা, তাই না, নরমালি আংতা, আংতুমা, বলুন দমির গুলো, আংতা, আংতুমা, আংতুম, আন্তুম, আমরা দেখব আংতা, আংতুমা, আংতুম, আংতি, আন্তুমা, আনতুমা। আংতুমা, আনতিন্না, রাইট, এই যে আংতি, আংতুমা, আংতুন্না, এই আন্তুন্না, ছয়টা, হ্যাঁ, আংতি, আংতুমা, আংতুন্না, তিন্না, রাইট। এখন এই যে আংটির ক্ষেত্রে কি হবে, রাকিবা ইয়ারকাবু আমরা পড়লাম, তাই না, এখানে আংটির ক্ষেত্রে আন্তা। আংতা, আংতার সরি আংতার ক্ষেত্রে কি হবে, আংতা তারকাবু, তারকাবু, এই যে আংতা তারকাবু, তাই না, এই যে আংতা তারকাবু, তাহলে এখান থেকে আমরা আংতা তারকাবু পেয়ে গেলাম। তাহলে এই যে তারকাবু এটা কি ফেলে মুদারে, তাই না, মুদারে, এটা মুদারিউন। এখন এখান থেকে আমর যদি আমরা বানাই, আমরুন, আমরুন বানাবো, আমরুন, তাহলে তারকাবু এই জায়গায় আমরটা আমরা কিভাবে বানাবো,
টাটা বাদ দেব, রা, ওকে, তাহলে হবে তা বাদ দিলাম, শব্দ হয়ে গেল এরকম, তাই না? ইরকাব। তার কাবু। এখন তো পড়া যায় না, পড়া যায়? পড়া যায় না, স্যার। তাহলে কি করতে হবে? যদি পড়া না যায় তাহলে কি কাজ করতে হবে আমাদের? আলিফ যুক্ত করব। যোগ করতে আলিফ হবে। আলিফ যুক্ত করে দিলাম। এখন আলিফে হারাকা কোথায় কি হিসাবে আসবে? জের ওই হিসেবে। যে জের হবে। কাফের জের 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 চলে আসবে, যেহেতু এখানে এই কাফ সেকেন্ড রুট লেটার যেটা, এটাতে ফাথা আছে, তাই না? প্রথম কাজ আলামতে মুদ্রা ফেলে দিলাম, এরপর নেক্সট কাজ আলিফ দিলাম, যেহেতু পড়া যায় না। এখন আলিফের মাঝে জের আসলো, যেহেতু এখানে জবর আছে। সর্বশেষ কাজ হচ্ছে মাজজুম করতে হবে। এখানে মাজজুম করে দিলে কি হবে? কাব, ইরকাব। 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 ইরকাব মানে তুমি আরোহণ করো। ইরকাব অর্থ কি? তুমি তুমি আরোহণ করো। আরোহণ। তাহলে আংতুমা, তোমরা দুইজন আরোহণ করো, কি হবে? ইরকাবা, ইরকাবা। রাইট, ইরকাবা। এরপর এটা বলুন। ইরকাবু, ইরকাবু। রাইট, ইরকাবু। আংটির ক্ষেত্রে আন থেকে ঈদ কাবি কাবু না, ইরকাবি, এর কাবু না, ইরকাবু না কেন? নুন থাকবে ফেলে মুদারাতে? কাবি, ফেলাই দিতে এর হবে, কাবি, ইরকাবি। এর কাবি এই যে ইরকাবি। ইয়া হবে স্যার, রাইট স্যার। ইরকাবি। এরপরে আংতুমা। এর কাবি আহ, কাবি না, না, কবিনি, ইরকাবা, তাই না? ঈদ কাবা। হুম। ইরকাবা। আবার ঈদ কাবা আসবে স্যার, রাইট স্যার, আবার ঈদ কাবা আসবে। হ্যাঁ, আংতুন্নাতে কি হবে? ইর কাবনা, তাই না? কাব না, হ্যাঁ ঈদ কাব ইর না, কাবনা। ঈদ কাব না, নরমালি। এটা এক্সেপশনাল। রাইট। ইফআল। ইফআল। তাহলে ইফআল দ্বিবচনে কি হবে? ইফআলা, ইফআলা। বহুবচনে ইফআলু, ইফআলু, ইফআলু। আংটি ফর্মে ইফআলি, ইফআলি। আংতুমা। ইফআলা, ইফআলা। আংতুন্না। ইফ আলু না, ইফআলনা, ইফ তাই না? ইফআল না, ইফআলনা। ইফআলনা, তাই না? তব না আল্লাহ, হুম রাইট স্যার। রাইট। এখন দেখুন, এমন একটা শব্দ নিই আমরা যে শব্দের আইন কালিমায় দম্মা রয়েছে, তাই না? শব্দের আইন কালিমায় দম্মা। নাসারা ইয়াংসুরু, এখান থেকে আনা আংসুরু, নাহনু নাংসুরু, আংতা নানসুরু, তানসুরু, তাংসুরু। এই যে আংতা তাংসুরু, এখানে আইন কালিমায় কি পেশ। দম্মা। পেশ আছে, তাই না? তাহলে হুম এখান থেকে নরমাল কাজ হচ্ছে আলামতে মুদারে ফেলে দিলাম, তাই না? স্যার। এখানে এই যে তা, যেটা আলামতে মুদারে, এই আলামতে মুদারে তাকে আমরা ফেলে দিই। ওকে, আলামতে মুদারে এখন কি পড়া যায়? না পড়া যায় না। পড়া যায় যদি না। পড়া না গেলে তাহলে কি করতে হবে? আলিফ, আলিফ, আলিফ দিতে হবে। এখন হুম আলিফের মাঝে তো হারাকা নাই, আলিফকে হারাকা দিব কোন বিবেচনায়? পেশ, আইন পেশ, কালিমার বিবেচনায়। এখানে আইন কালিমা যেহেতু পেশ, তাহলে আলিফ কি পাবে? পেশ, পেশ, পেশ পাবে। পেশ। এই যে এখানে আলিফে পেশ দিয়ে দিলাম। এবং উনসুরু, শব্দকে কি উনসুরু, করতে হবে? উনসুরু নাকি উনসুর, মাজ্জুম? মাজ্জুম করতে হবে না? মাজুম, উনসুর, 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 রাইট, উনসুর। হুম উনসুর অর্থ তুমি সাহায্য করো। উনসুর অর্থ তুমি সাহায্য করো। তুমি সাহায্য করো। তোমরা দুইজন সাহায্য করো, কি হবে? উনসুরা, উনসুরা। তোমরা সবাই সাহায্য করো। উনসুর, উনসুরু, উনসুরু, উনসুরা, তাই না? উনসুরু। তুমি মহিলা উনসুর, সাহায্য করো। উনসিরি, উনসুরু, সুরিনা, উনসুরি। উনসুরি না বলতেছি এখনো আমরা অনেকেই নুন বলে ফেলতেছি। নুন কি থাকবে না ড্রপ হয়ে যাবে? থাকবে না ড্রপ স্যার, হইতে নুন ড্রপ হয়ে যাবে, তাই না? জামনাম লেগে উনসুরি। যায়। রাইট, উনসুরি। এরপরে তোমরা উনসুরি, দুজন মহিলা উনসরা, উনসুর, উনসরা, উংসুরা। উংসরা বললে তো এই আইন কালিমায় জবর চলে আসবে, তাহলে এখানে দম্মা দেওয়া যাবে না, তাই না? উংসুরা।
বহুবচনে কি হবে? উন সুরনা। সুরনা, উন সুরনা, তাই না? উন সুরনা, বুঝতে পারলেন? জি রাইট। এখন আমরা এমন একটা শব্দ নেই, যেমন আমরা সররাফা ইউসররিফু পড়েছি, তাই না? ইউসররিফু, তাহলে আনা উসররিফু, নাহনু নুসারিফু উসররিফু, আনতা মুশাররিফু তুসারিফু তুসররিফু। এই যে আনতা তুসররিফু, দেখুন তো এখান থেকে আলামতে মুদারে ফেলে দিলাম, ফেলে দেই, এখন কি পড়া যায়? যায় পড়া যায়। সারফু যেহেতু পড়া যায়, তাহলে তো এখানে আলিফ দেওয়ার দরকার নাই, তাই না? স্যার রিফু তাহলে যদি রাইট স্যার পড়া যায় তাহলে আলিফ দেব না, শুধু মাজ্জুম করে দেবো। কি করব? মাজুম করে। পাহাড়ে সুকুন করে দিচ্ছে সররিফ, সররিফ, তাহলে দ্বিবচনে কি হবে? সরিফা। সররিফা, স্যার রিফ মানে কি স্যার? পরিবর্তন করা। হ্যাঁ, সররাফা ইউসররিফ অর্থ হচ্ছে পরিবর্তন করা, অর্থাৎ সররিফ মানে তুমি পরিবর্তন করো। হ্যাঁ, রাইট স্যার। এই যে স্যার এখানে এইগুলো সব আছে, যে এই আমরা যে ফর্ম 2 তে পড়েছিলাম, সররাফা ইউসররিফু মানে পরিবর্তন করা। হ্যাঁ, এই যে সররাফা ইউসররিফ পরিবর্তন করা, তাহলে এখান থেকে আমরের অর্থ কি হবে? তুমি পরিবর্তন করো, তোমরা দুইজন পরিবর্তন করো। সররিফা, এই যে সররিফু, তোমরা সবাই পরিবর্তন করো। তুমি মহিলা পরিবর্তন করো, সর রিফি রিফি, তোমরা দুইজন মহিলা পরিবর্তন করো, সররু রিফা, তোমরা সকল মহিলা পরিবর্তন করো, সররিফ না, সররিফ না। তাহলে বুঝতে পারলেন, এই যে যদি পড়া যায় তাহলে কি করতে হয় না, আলিফ আনতে হয় না, তাই না? রাইট স্যার রাইট স্যার। এখন স্যার আরেকটা শব্দ নেই, এটা দিয়ে আপনারা বলবেন, শুধু আমি ফার্স্টটা বলে দিই, ইদরিব। ইদরিব বাকিগুলো বলে যান, কি হবে? ইদরিব, এখানে কি হবে? ইদ্রিবা ইদ্রিবা ইদরিবা, এখানে ইদরিবা ইদ্রিবু এখানে ইদরিবু বি এখানে ইদ্রিবা এখানে ইদ্রিবু ইদ্রিবানা ইদরিব না, ইদরিব না ইদরিব না, তাই না? হুম এই যে ইফআলনার মতো। হ্যাঁ, ইদরিব না। ওকে, এখন আমরা আরেকটা শব্দ নেই, যেমন আমরা শব্দ নিচ্ছি ইসমা। আমরা এখন পূর্বের গুলো আর দেখবো না। ইসমা, তাহলে এখানে কি হবে? বলুন। ইসমা ইসমা, তাই না? ইসমা ইসমা, ইসমা এখানে ইসমু ইসমাউ, ইসমাউ এখানে ইসমাই, ইসমা, ইসমাই ইসমানা, তাই না? ইসমানা রাইট। ইসমানা ওকে, এখন যদি আমাদেরকে এরকম শব্দ দেওয়া হয় তাহলে কি আমরা আমর মেক করতে পারবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ স্যার ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ফর আজিজ, ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ স্যার আমরা আমল মেক করতে পারবো এই নিয়মে। খুব ইজি নিয়ম, জাস্ট মনে রাখবো এটা আমরা, যে প্রথম কাজ হচ্ছে আলামতে মুদারেকে বিলুপ্ত করে দিতে হবে। এরপর যদি পড়া যায় তাহলে পড়তে হবে, যদি পড়া না যায় তাহলে আলিফ দিতে হবে, এবং আলিফে হারাকাত দিতে হবে বেসড অন আইন কালিমা। আইন কালিমায় যদি দম্মা থাকে তাহলে আলিফ পাবে দম্মা, অন্যথায় কাসরা। যদি দম্মা না থাকে তাহলে আলিফে ওই আইন কালিমায় কাসরা বা জবর থাকবে, তাহলে আইন কালিমা ওই আলিফের মধ্যে জবরে জের থাকবে সব সময়। হ্যাঁ, তাহলে আলিফ মাত্র দুইটা নিতে পারে। আলিফে কি থাকতে পারে? আমরা আলিফে হয়তোবা দম্মা অথবা ফাতা। এই দম্মা কখন হবে? যদি আইন কালিমায় দম্মা থাকে তাহলে দম্মা হবে, আর যদি আইন কালিমায় দম্মা না থাকে তাহলে কাসরা হবে। সর্বশেষ শব্দটাকে মাজজুম করতে হবে। মাজজুম করতে গিয়ে যেখানে আমরা দম্মা পাবো সেখানে আমরা শব্দটাকে সুকুন করে দিব, আর যেখানে দম্মা না থাকবে সেখানে আমরা ওই যে নুন গুলো ড্রপ করে দিব। যেমন এখানে যে তাফালু দম্মা ছিল, এই জন্য এখানে সুকুন করে দিলাম। বাকি যত নুন ছিল সবগুলো নুন ড্রপ করে দিলাম। এক জায়গায় নুন ড্রপ হবে না, এখানে এই যে এটা সহ দুই জায়গায় আংতুর না ক্ষেত্রে নুনটা ড্রপ হবে না, এই জন্য এখানে ইফআল না,
তাহলে এই 6টা একটু মুখস্থ করে ফেলি আমরা। ইফআল, ইফআলা, ইফআলু, বলুন তো। ইফআলা, ইফআলু, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, হ্যাঁ, ইফআলি, ইফআলা, ইফআলি, ইফআলনা। ইফআলা, ইফআলান, ইফআলনা। ইফআল না কেন? রাইট, এই 6টা। হ্যাঁ, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, এই 6টা মুখস্থ করে ফেলবো। এটাকে বেস করে আমরা বাকি আমরের অন্যান্য সবগুলো ফেল আমরা গঠন করতে পারবো ইনশাল্লাহ। এটা ক্লিয়ার আমরা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কনভারসেশনটা আমরা ক্লিয়ার? ওকে। এখন আমরা এই যে ফার্স্ট কনভারসেশনটা পড়েছিলাম, এই ফার্স্ট কনভারসেশনে এখানে আমাদের অনেকগুলো শব্দ ছিল। অলমোস্ট এই শব্দগুলো আমাদের পরিচিত শব্দ। এখানে দেখুন তো, আজ-জুহর অর্থ কি? জোহর। আল আসরু, আসর। আল মাগরিব, মাগরিব। আল ইশা, মাগরিব। ইশা। এই যে এই অংশটা একটু আমরা দেখি। ওয়াদা, ওয়াদা, এখানে দেখা যাচ্ছে এই যে এখানে মাছটাকে এখানে রাখা হচ্ছে। তাহলে ওয়াদা অর্থ কি? মাস্ট, রাখা। ওয়াদা অর্থ রাখা, রাখা। ওয়াদা, রাখা। ওয়াদা, রাখা। ইয়াসমাউ, এই যে সে কান দিয়ে শুনছে, তাহলে ইয়াসমাউ অর্থ কি? শোনা। শোনা। শ্রবণ করা। ইয়ামালু, সে কাজ করছে, তাহলে ইয়ামাল অর্থ কি? কাজ করা। কাজ করা। ইয়াস্তাতিউ অর্থ সক্ষম হওয়া, তাই না? আল-লাইলি অর্থ, আল-লাইলু রাত। রাত। কিছু নাই, আগেরটা কোনটা স্যার? স্যার, এই যে স্যার, ইয়াস্তাতিউ, ইয়াস্তাতিউ। হ্যাঁ, অর্থ হচ্ছে মানেটা সক্ষম, কি স্যার? সক্ষম। হ্যাঁ, রাইট। ইস্তাতা, স্যার ইস্তাতি ইয়াস্তাতিউ অর্থ হচ্ছে মানেটা কি স্যার? ইস্তাতিউ সে অর্থ পারে, সে সক্ষম হয় বা হবে, তাই না? সে সক্ষম হবে। হ্যাঁ, তাহলে ইয়ামালু অর্থ সে কাজ করে বা করবে, ইয়াসমাউ, সে শুনে। সে শ্রবণ শুনে বা করা। শুনবে, তাই না? আল-লাইলু অর্থ কি? আল-লাইলু রাত, রাত। রাত। বিজানিবিকা, পাশে। তোমার পাশে, তোমার তোমার পাশে, রাইট। মুনাব্বিহুন, কালাম। এলাম করি, রাইট। এখন আমরা এই যে একটু এই প্রশ্নগুলোর উত্তর আমরা একটু করি। এখানে প্রশ্নগুলো হচ্ছে প্রথমেই মা, মা অর্থ হচ্ছে কি? মা। আস-সালাওয়াতুল খামসু, মাস-সালাওয়াতুল খামসু, 5 ওয়াক্ত নামাজ কি? বলুন তো, 5 ওয়াক্ত নামাজ কি? ফাজর, জুরুন, জোহরুন, আসরুন, জোহর, জোহর, আল ইশা। আসর, আল মাগরিব, আল ইশা। রাইট, ভেরি গুড। এরপর এখানে বলছে মাযা ইউসাল্লি কুসাইয়ুন ফি মসজিদি বিলালিন, বেলালের মসজিদে কুসাই কোন কোন নামাজ আদায় করে? হ্যাঁ, বিলালের মসজিদে কুসাই কোন কোন জোহর, আল নামাজ আদায় করে? আসরি, মাগরিবি, আল ইশায়ে। রাইট। এই যে এখান থেকে যে আমরা লিখি, কি কি নামাজ বলুন তো? আজ-জুহরা, আল তাই না? জোহরে, আজ-জুহরা, আল আসরি, আল-আসরা, এরপরে আল মাগরিবা, আল-মাগরিবা, আল-মাগরিবা, আল ইশা। ওয়াল-ইশা। হ্যাঁ, এই যে ওয়াল-ইশা। হ্যাঁ, এই এই কয়টা নামাজ মূলত সে সেখানে আদায় করে। ফজর বাদে। হ্যাঁ, এরপর এখানে বলা হচ্ছে মাযা ইউসাল্লি ফিল বাইতি, মাযা কি? ইউসাল্লি সে আদায় করে, ফিল বাইতি বাড়িতে। মানে এক কথায় সে বাড়িতে কোন নামাজ আদায় করে? বাড়িতে কোন আল নামাজ আদায় ফজরে, করে? আল আল ফজর, ফজরে, আল আল ফাজরা, ফজর, তাই না? আল ফজর। আল ফাজরা, ফজরের নামাজ সে বাড়িতে আদায় করে, আল ফাজরা। ক্লিয়ার? এরপরে এখানে আমরা লিমাযা ইউসাল্লিল ফাজরা ফিল বাইতি, কেন সে? হ্যাঁ, ফজরের সালাত সে বাড়িতে কেন আদায় করে? হ্যাঁ, লিমাযা ইউসাল্লিল ফাজরা ফিল বাইতি, কেন সে বাড়িতে ফজরের সালাত আদায়? উত্তর কি হবে? লা আসমাউল ফজরে। লা আসমাউ, লা আসমাউ তো হচ্ছে আমি শুনি না, তাহলে সে শুনে না, কি হবে? লা লা ইয়াসমাউ, তাই না স্যার? ইয়াসমাউ হ্যাঁ, লা ইয়াসমাউল ফজরে। ফজর, ইয়াসমাউল ফজর। আযানা, আযানা, লা ইয়াসমাউল আযান। আজান।
হ্যাঁ, শুরুতে যদি আমরা এটা যুক্ত করে দেই লিআন্নাহু লা ইয়াসমাউল আযান, আরো সুন্দর হবে উত্তরটা। হ্যাঁ, এভাবে বলে দিলাম যে লিআন্নাহু, কেননা হ্যাঁ কেননা, লা ইয়াসমাউল আযানা, কেননা সে আযান শুনতে পায় না। হ্যাঁ, লিআন্নাহু লা ইয়াসমাউল আযানা, কেননা সে আযান শুনতে পায় না। বুঝতে পারলেন স্যার? রাইট, ওকে। এরপরে আমরা দেখি মাই ইয়াস্তাইকিযু বাদা সলাতিল ফাজরি, ফজরের সালাতের পর কে জাগ্রত হয়? ফজরের সালাতের পর কে জাগ্রত হয়? মুস্তাফা হ্যাঁ, মুস্তাফা মুস্তফা, কুসাই তাই না? না রাইট কুসাই, দেখুন তো, কুসাই কুসাই তাই না? কুসাই, কুসাই বললো নাম বাদা সলাতিল ফাজরি, তাহলে ফজরের সালাতের পর কে জাগ্রত হয়? কুসাইয়ুন। এই যে এরকম যদি আমরা বলে দিই উত্তর হয়ে যাবে। হ্যাঁ, কুসাইয়ুন। অথবা চাইলে আমরা পুরোটা বলতে পারি যে কুসাইয়ুন ইয়াস্তাইকিযু বাদা সলাতিল ফাজরি, শুধুমাত্র এই কুসাইয়ুনের পরে একটু লিখে দিবেন, ইয়াস্তাইকিযু বাদা সলাতিল ফাজরি। বাদাল ফজরি হ্যাঁ, ওকে। এরপর বলছে লিমাযা, কেন সে যে ফজরের সালাতের পরে জাগ্রত হয়? কেন, কেন জাগ্রত হয় ফজরের সালাতের পরে? রাতে কাজ করে ইয়ামাল স্যার লা লা ইয়াস্তাইকিযু, তাই না? লা ইয়াস্তাইকিযু মুবাক্কিরান। হ্যাঁ, সে আর্লি জাগ্রত হয় না, তাড়াতাড়ি জাগে না, তাই না? লা ইয়াস্তাইকিযু মুবাক্কিরান, সে আর্লি জাগ্রত হয় না। মাই ইয়াদাউল মুনাব্বিহা বিজানিবিহি, কে তার পাশে অ্যালার্মগুলি রাখে? কে তার পাশে অ্যালার্মগুলি রাখে? কুসাই, তাই না? মুস্তফা তো কুসাইকে বলেছিল এবং কুসাই বলেছিল যে হাযিহি ফিকরাতুন তাইয়্যিবাতুন, এটা গুড আইডিয়া, তাহলে সেই তো রাখবে, তাই না? হুম তাহলে এখানে কি হবে? কুসাই কুসাইয়ুন। হ্যাঁ, কুসাইয়ুন ইয়াস্তাই ইয়াদাউল, এরপরে এই যে এই অংশটা লিখে দিবেন, দেখে দেখে, কুসাইয়ুন ইয়াদাউল মুনাব্বিহা বিজানিবিহি, কুসাই তার পাশে অ্যালার্ম ঘড়ি রাখে। এখন আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে নিজেদেরকে নিজেদেরকে যে আইনা তুসল্লি, আইনা তুসল্লি আনতা আস-সালাওয়াতিল খামসা, যে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় আদায় করো? বলুন তো, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় আদায় করি? একজন একটু বলি আমরা। মুসাল্লিল হ্যাঁ, আমি কি বলবো? উসল্লি, يصلي في ফাজর البيت উসল্লি আস-সালা ওয়াতিল খামসা ফিল মসজিদে بيت বাইতি নাকি মসজিদি? মসজিদে সোয়াইয়া বাইতি মসজিদে সোয়াইয়া মসজিদি মসজিদি, তাই না? সবগুলা মসজিদের আছে স্যার এটা রাইট। কিভাবে হ্যাঁ, যদি সবগুলো মসজিদে না পড়ি তাহলে আমরা বলবো যে উসল্লি কোনগুলো মসজিদে পড়ি সেগুলো বলে দেবো। এখানে কোনগুলো মসজিদে পড়েন বলে দেন। মুসাল্লিল জাহরা জহরি জহরি মাগরিব উসল্লি ওয়াল যুহরা ওয়াল আসর ওয়াল আসরা, والمغرب হ্যাঁ, ওয়াল মাগরিবা, ইশাই ওয়াল এই যে ওয়াল মাগরিবা, ইশাই ওয়াল ওয়াল ইশা, হ্যাঁ, ইশা ওয়াল ইশা ফিল মসজিদি। হ্যাঁ, মসজিদে এরপর হচ্ছে ওয়াল ফজরের সালাত। ফজরি নাহনু হ্যাঁ, এবং ফজরের সালাত করে আদায় করি। এরপরে উসাল্লিল উসাল্লিল ফাজরা, ফিল বাইতি উসাল্লিল উসাল্লি ফিল ফজরা উসাল্লিল ফাজরা ফিল ফজরা ফিল বাইতি ফিল বাইতি। রাইট, এই যে উসাল্লিল ফাজরা ফিল বাইতি। ক্লিয়ার এটা আমরা? স্যার নাহনু Right. এই প্রশ্নগুলো ক্লিয়ার, তাই না? আলহামদুলিল্লাহ। ক্লিয়ার স্যার ওকে, এরপরে সেকেন্ড পাঁচের প্রশ্ন একটু দেখে নিই আমরা। এখানে একটু আমরা অর্থগুলো দেখি। প্রথমে মাক্কা তু অর্থ কি? মক্কা। মাদিনা তু মদিনা। মুসাফির অর্থ কি? মুসাফির। আমরা কি মদিনায় বলবো না শহর বলবো? এখানে নরমালি হচ্ছে মদিনা, মদিনায় বলবো। হ্যাঁ, মদিনা শহর আর কি, উদ্দেশ্য মদিনা, মদিনার যে জায়গাটা এটা। মুসাফির অর্থ কি? মুসাফিরুন ভ্রমণকারী। যাত্রী ইয়ারকাবু অর্থ কি? ইয়ারকাবু, ইয়ারকাবু
এই গাড়িতে পরে বাস সে ভ্রমণ করছে বা ভ্রমণকারী করে। সে গাড়িতে এয়ার ভ্রমণ কাবু সে আরো সে এয়ার গাড়িতে আরো কাবু রকি বা এয়ার কাবু অর্থ সে ভ্রমণ করে বা ভ্রমণ করে করবে। আল মাসজিদুল হারাম মসজিদে হারাম, হারাম মসজিদে মসজিদুন নাবাবিয়্যু মসজিদে নববী নববী, সলাতুল জুমআতি জুমার সালাত, জুমার সালাত, তায়রাতুন প্লেন প্লেন বিমান বিমান। হ্যাঁ, ওকে। এখন বলছে মান ইউসাফিরু ইলা মাক্কাতা, মান ইউসাফিরু ইলা ইলা মাক্কাতা অর্থ কি বলেন? মান ইউসাফিরু ইলা মাক্কাতা, কে মক্কায় মক্কাতে কে যাচ্ছে? ভ্রমণ মক্কায় কে যাচ্ছিল? ইসামুন, তাই না? ইসামুন, এই যে ইসামুন, ইসাম মক্কায় যাচ্ছে, তাই না? এরপরে বলছে মান ইউসাফিরু ইলাল মাদিনাতি, মদিনায় কে যাচ্ছে? মদিনার দিকে কে যাচ্ছিল? সালিহুন, সালিহুন সালিহ ইউসাফিরু ইলাল মদিনা মাদিনাতি, এই যে মাদিনাতি। শুধুমাত্র যদি আমরা সালিহ বলি তাহলে উত্তর হয়ে যাবে। বাকি সুন্দর হচ্ছে সালিহুন ইউসাফিরু ইলাল মাদিনাতি, তাহলে এখানেও কি হবে? ইসামুন ইউসাফিরু ইলাল মাদিনা, অথবা ইউসাফিরু আমরা ভার্ব আগে এনে ইউসাফিরু ইউসামুন ইলাল ইলা মাক্কাতা, এই যে মাক্কাতা এইভাবে বলতে পারবো। ওকে। এরপরে এখানে দেখুন প্রশ্ন করা হচ্ছে মান সাইয়ুসাল্লি ফিল মসজিদিল হারামি, যে মসজিদে হারামে কে নামাজ আদায় করবে? মসজিদে হারামে কে নামাজ আদায় করবে? ইসামুন, ইসম বলেছিল না যে সালেহ বলছিল কেন তুমি মক্কার দিকে যাচ্ছ? এখন ইসম বলছে লিসসালাতি ফিল মসজিদিল হারাম, মসজিদে হারামে নামাজ পড়ার জন্য, তাই না? তাহলে কি হবে? ইউসামুন, হ্যাঁ, ইউসাল্লি ফিল সামুন ইউসাল্লি ফিল মাসজিদ, ফি মসজিদিল হারামি এই যে রাইট, ফিল মাসজিদিল হারামি, হ্যাঁ, ইউসামুন ইউসাল্লি ফিল মাসজিদিল হারামি। এরপরে বলছে মান সাইয়ুসাল্লি ফিল মাসজিদিন নাবাবিয়্যা, এখানে কি হবে? তার বিপরীত, শুধুমাত্র সালিহুন, হ্যাঁ, সালিহুন লিখে আমরা সালিহ বাকিটা লিখে ফেলবো। এরপরে বলা সালিহ হচ্ছে আইনাল মাসজিদুল হারাম, মসজিদে হারাম কোথায়? মসজিদে হারাম কোথায় বলুন তো? ফি ফিনা মাক্কাতা, ফি মাক্কাতা, তাই না? মসজিদে হারাম কোথায়? মক্কায় না? মক্কায় অবস্থিত, মক্কা মক্কা রাইট। এই যে আইনাল মসজিদুন নাবাবিয়্যু, এই যে মসজিদে নাবাবী কোথায় অবস্থিত এটা বলছে। তাহলে কোথায় মসজিদে নাবাবী? ফিল মদিনা মদিনা ফিল মাদিনাতি, নরমালি এখানে ফিল মাক্কা, এখানে হবে ফিল ফিল মদিনা মাদিনাতি, ফিল মাদিনাতি, ফিল মাদিনা। এরপরে এখানে বলছে আইনা সাইয়ুসাল্লি ইসামুন সালাতাল জুমআতি, যে ইসাম জুমার সালাত কোথায় আদায় করবে? ইসাম জুমার সালাত কোথায় আদায় করবে বলুন তো? কোথায় জুমার সালাত মসজিদিল আদায় করবে? মসজিদুল হারামি নববীতে নববীতে হ্যাঁ, ইসম, মসজিদুল ইসম হারাম কোথায় আদায় করবে? মসজিদ মসজিদুল হারাম মসজিদুল হারামে, হ্যাঁ, এবং সলে হচ্ছে মসজিদে নববীতে। ফিল, ফিল নবী এক কথা হচ্ছে ফিল মসজিদিল দিল হারামি হারামি। এবং আইনা সাইয়ুসাল্লি সালিহুন সালাতাল জুমআতা, কোথায়? মসজিদুল ফিল নববী ফিল নবী মসজিদিন নাবাবিয়্যি, ফিল মসজিদিন আন নাবাবিয়্যি, হ্যাঁ, ফিল মসজিদিন নাবাবিয়্যি, এরকম হবে, হ্যাঁ, ফিল মসজিদিন নাবাবিয়্যি। এখন সর্বশেষ প্রশ্ন করছে মান সাইয়ুসাফিরু বিত্তাইরাতি, বিমান, বিমানে চড়ে কে যাবে? বিমানে চড়ে কে যাবে?
ইসম নাকি সলেহ? সালেহ সলিহুন, তাই না? তাহলে সলিহুন, এই যে সলিহুন ইয়ারকাবু يرغب الطائرة الطير বিত্তাইরাতি, তাই না? طائرة বিত্তাইরাতি, এই যে বিত্তাইরাতি। ওকে, তাহলে প্রশ্ন উত্তরগুলো আমরা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। 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 তাহলে আমরা আজকে এই যে দুইটা কনভারসেশন করলাম এবং দুইটারই প্রশ্ন উত্তর, এবং আমরা ইম্পেরেটিভ ভার্ব অর্থাৎ আমরের ক্রিয়া বা আদেশ সূচক যে ক্রিয়া, এই ক্রিয়াগুলো কিভাবে মেক করতে হয় এটা আমরা শিখলাম আলহামদুলিল্লাহ, তাই না? আশা করি ইনশাল্লাহ আমরা আমরের ক্রিয়া গঠন করতে কোনো সমস্যা হবে না, তাই না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা। কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে বলেন, যদি না থাকে তাহলে আমরা মনে হয় শেষ করি। কোনো প্রশ্ন আছে? আলহামদুলিল্লাহ। عفوا রাইট, শুকরান। যে টেক্সটটা করলেন হুজুর, যে টেক্সটটা করলেন ওটা সবাইকে দিয়ে দিলে সবচেয়ে ভালো হতো। এটা ওকে, এগুলো তাহলে আমি ওই যে আমরা এই যে ওয়ার্ডে লিখে তারপর আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام